মোরে কত বাদশাহ ফকির রাজা প্রজা সবার ঠাঁই দিয়েছ গোরে। তুমি কালো ছিলে আজও আছো, নেই গো তোমার ক্ষয়, সব তোমার ইশারায়। জীবন মরণ আমার সবই তোমারই করুণায়। করুণা তোমার অপার দেখি, তাই তো মনে আশা। কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁধে বাসা। করুণা তোমার অপার দেখি, তাই তো মনে আশা। কীট পতঙ্গ পশু পাখি সবাই বাঁধে বাসা। কত ভণ্ড পাপী যায় গো তোরে তোমার করুণায়, সব তোমার ইশারায়। জীবন মরণ আমার সবই তোমারই ইশারায়। তুমি অন্ধকে আহার বন্ধ করে দাওনি তুমি প্রভু। কত বাদশাহ আমির থাকতে ওয়াগাদ পায় না খেতে তবু। কত বাদশাহ আমির, কত বাদশাহ আমির থাকতে ওয়াগাদ পায় না খেতে তবু। ফুল বাগানে থেকেও মালি, ফুল বাগানে থেকেও মালি ফুলের রস না পায়, সব তোমার ইশারায়। সত্যই তুমি শিল্পী খোদা, নেই কো তুলনা। কত রঙে সাজায়েছ সোনার মদিনা। প্রজাপতি হীরামতির রঙকে দিলে বলো, বুলবুলিয়ার টুনটুনিকে দেখতে লাগে ভালো। জোনাকির আলো দেখে অবাক হতে হয়, সব তোমার ইশারায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري এগুলোকে শিখে রাখেন, তাহলে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে, ভক্তি বাড়বে, ঈমান বাড়বে। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা কায়নাতকে সাজাতে 6 দিন লেগেছে। ফি সিত্তাতি আইয়াম, কদিন লেগেছে? 6 দিন। ভাঙতে কদিন লাগবে? মোটামুটি 2 দিন 1 দিন লাগবে। 6 দিনের মাল বললেন না, ভাঙার সময়তে 1 সেকেন্ড লাগবে না। এই যে মোবাইলে রেকর্ডিং চলছে, 10 বছরে যত রেকর্ডিং করেছে এটা ডিলিট করার জন্য শুধু একটা টাচ করার বাকি। একটা টাচ করলে সব ডিলিট হয়ে যাবে। তাহলে 10 বছরের লোড করা মাল যদি টাচ করলে চলে যায়, তো এতদিন ধরে সাজানো দুনিয়া ভাঙতে আল্লাহর কতক্ষণ লাগবে? এই একটা টাচ করার 100 ভাগের 1 ভাগ লাগবে। কারণ আমার মনে হচ্ছে জিনিসটা ভালো নয়, মুছে দেবো, ফের ভেবে চিনতে হাত মারবো, তবে যাবে। আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা হবে, আর ইচ্ছা হওয়ার সাথে সাথে কায়নাত ভেঙে গুঁড়িয়ে যাবে। কোন এই শব্দটা মনে জাগবে, ফায়াকুন হয়ে যাবে। এত বড় ক্ষমতার যিনি মালিক তিনি আল্লাহ। কথা বুঝেছেন না বোঝেন নাই? আপনারা জলসার জীবন শুনছেন, বিড়ায় সারা জীবন জলসা হচ্ছে, আজও হচ্ছে। কিন্তু জলসা শুনে কি পেয়েছেন, কি শিখেছেন জানি না। আজকে 2 কথা শুনে নেন। আমরা যারা এখানে বসে আছি, এই পৃথিবীতে কেউ কোটিপতি, কেউ করোড়পতি, কেউ আরবপতি, কেউ খারবপতি। এক একটা মানুষের এতটা পয়সা আছে যে সে নিজে জানে না কত টাকার মালিক। এরকম আছে না? নাই? আচ্ছা, সোনা দানা, হিরে মোতি চাঁদি এত কিছু আছে দুনিয়ায়। কাল একটা মেশিন দেখলাম, ছোট্ট বড় মেশিন, কত দাম নিয়েছে? বললে হুজুর 80 লক্ষ টাকা। বললাম যা বাবা, 80 লক্ষ টাকা? ওখানে আবার বসে দেখতেই পাই না। কি বলেন জি? তুই এত যে দুনিয়ার, এত বড় দুনিয়াতে এত মাল আছে, বলেন তো কোন জিনিসের দাম বেশি? শিক্ষিত মানুষ হোক, কারেন্টের তার যদি একবার টাচ করে যায়, তখন ওর ক্ষমতা কাজ করে? কাজ করে? ও শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে, চুপচাপ দাঁড়িয়ে যায়। কথা বলেন না? দাঁড়িয়ে যায়, তারপর আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে যায়, আস্তে আস্তে পুড়ে যায়। মেরে মতন দোস্তর বুজুর্গ, কারেন্টের তারটা যখন হাতে ঠেকে গেছে, তখন দেখবেন সে শত চেষ্টা করছে, ডাকছে কাউকে চিৎকার মেরে,
কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায়? সে কিন্তু চিৎকার করে, মারাত্মক চিৎকার করে, কিন্তু পাশের লোক শুনতে পায় না, কারণ তার চিৎকারটা তার ভিতরেই থেকে যায়, তার চিৎকারের আওয়াজটা বাইরে প্রকাশ পায়। যেটা বলে রব্বে জুল জালাল বলে ওই বিদ্যুতের যতটা ক্ষমতা আমার ফেরেশতাদের ভোল্টেজ তার থেকে অনেক বেশি। তাই আজরাইল যখন কারো সিনায় হাত রাখে, সে বাবারে মারে 14 গোষ্ঠী দিয়ে আইরে বলতে চায়, টাউ টাউ করে, কিন্তু তার মুখে কোনো কথা বেরোয় না। তখন দেখবে চোখ মুখ হাত পা খেঁচাখাচি করছে, কিন্তু আওয়াজ শেষ। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে অন্ধকার কবরে মাইয়ের যখন শুয়ে গেছে আর আল্লাহর হুকুমে যখন জীবিত হয়ে গেছে, তখন পাশে ফেরেশতা আছে। ওর ক্ষমতা থাকার পরেও ওর হাত পা তখন চলে না, আর ও কবরের ভিতর থেকে চিৎকার মারে, কিন্তু তার আওয়াজটা কবরের উপরে আসে না, ওর কাছেই থাকে, বাইরে বেরোয়। যারা বলেন এই জন্য কবর থেকে কেউ আজ পর্যন্ত পালিয়ে আসতে পারে নাই। শুনেছেন যে জব্বারের নানা বাঁশবাগানের ভেতর থেকে উঠে চলে এসেছে? শুনেছেন? কারণ উঠে যদি আসে তো পাড়ার লোকেও কি আর নেবে না, আর ওখান থেকে ওঠার কোনো ক্ষমতা থাকবে না, কারণ ফেরেশতা তখন টাচ করে দিয়েছে। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য চলে যাওয়ার পরে আর কেউ ফিরে আসে না। এটা শোনাচ্ছে তার হাত থেকে ফসকে যাবে, এ সুযোগ কেউ পায় না, আর কেউ পাবে না। এই জন্য তার কাছে যাওয়ার পরে কেটে দাও চার্জে দাও। বাবাজিরা শোনা, এই জন্য আপনাকে শুনিয়ে দিচ্ছি, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে একবার চল, গোসল টোসল করে একবার আমাদের পাড়ায় চল, ফের দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাঠির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, আর বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ যত দরবার আছে, হাওড়া, হুগলি, বর্ধমান, এই সব দরবার হলো মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো কারবার। একটাই শুধু দরবার, সেটা আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুচক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটা এক দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মোরে গেলি, কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর একটাই নাম, লাশ। ডোম চামার সাঁওতাল মরুক, নামাজি মুসল্লি আর মাতাল মরুক, দুজনের নাম কি বলে? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস, চাই কবরে যাস আর শ্মশানে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তাহলে যাস, আর তা নাহলে কিন্তু সাথেই বাঁশ, এটা বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে?
জোরে বলেন ভাই, তিনি কে? আল্লাহ। এই শব্দটা জোরে বলতে পারছেন না, ভয় খাচ্ছেন। বলেন এই সবকিছুর মালিক কে? আল্লাহ। এই আল্লাহকে আমরা বিশ্বাস করি? হ্যাঁ না বলেন, করি? আল্লাহ বিশ্বাস করি। কি করে বললাম তো বলতে পারলাম না। এই আল্লাহকে যদি বিশ্বাস ছিল, তাহলে মুসলমানের ছেলে কি করে বেনামাজি হলো? বলেন কি করে হলো? মেরে মহতম দোস্ত বুঝুক আল্লাহওয়ালা ভাইরা, কোন যুবক ছেলেকে তার বাপ বারবার ডাকছে আর সে নিজের খেলাতেই ব্যস্ত আছে, বাপের ডাকের কোনো তোয়াক্কা করে না, কোনো রেসপন্স তার মধ্যে আসে নাই, এই ছেলেটাকে পাড়ার লোকে বা পাশের লোকে কি বলতে পারে? যে যুবক সুঠাম সুস্থ শরীরের মালিক, বাপটাকে খুব আদর করে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করেছে, সমাজে তার একটা নাম আছে, এরকম ছেলেকে তার বাপ বারবার ডাকছে, আব্বা আয় না বাপ আয়, তো ছেলে বাপের কথার কোনো রেসপন্স নিচ্ছে না, কোনোভাবে তোয়াক্কা করছে না, বরং নিজের ইচ্ছা মতো নিজের খেলায় মেতে আছে। এই ছেলেটাকে পাশের লোকে কি বলতে পারে? প্রথম শব্দ খুব সহজে বললে একটা কথা বলতে পারে, আমার মনে হয়, হ্যাঁ তুই মানুষ না জানোয়ার রে, বলতে পারে না? পারে না? যে তোর বাপ তোকে, বৃদ্ধ পিতা তোকে করুণ স্বরে ডাকছে আর তুই খেলাতে ডুবে আছিস, বলতে পারে না? পারে না? পারে না? পারে না? তুই মানুষ না জানোয়ার, এটা এই জন্য বলেছে যে তার বাপ তাকে ডেকেছে আর সে সাড়া দেয় নাই। হ্যাঁ না? না? তো যে খোদা আমাকে আর আপনাকে দুফোঁটা নোংরা পানি থেকে তৈরি করে ইজ্জতের সাথে পৃথিবীর মধ্যে নিয়ে এসেছে, মায়ের পেটে থেকে খাওয়াবার ব্যবস্থা করেছে, আর পৃথিবীতে আসার পরে 2.5 বছর পর্যন্ত কি খাবে সেটাকে তিনি 6 মাস আগে পাঠিয়েছেন। খুব ভালো করে মনে রাখবেন, আমি কি খাবো, কেমনটা আমার দরকার, এটা ভেবে তিনি 2.5 বছরের খাবার 6 মাস আগে পাঠিয়েছেন। এরপরে চোখের জ্যোতি, মুখের কথা, কানের শ্রবণতা, শক্তি সামর্থ্য সবকিছু সে দিয়েছে, শিক্ষা দীক্ষা বুদ্ধি জ্ঞান গরিমা সবকিছু সে দিয়েছে। এই যুবক যখন যৌবনে পদার্পণ করেছে, তার রব তাকে ডাকছে আর ও তাসেতেই নিচে আছে, বল খেলাতেই নিচে আছে, ক্যারাম বোর্ডে নিচে আছে, ক্রিকেটে আর দুনিয়ার কোন ফ্রি ফায়ারে মস্ত আছে, রব ডাকছে আর ও চুপচাপ বসে আছে। একে মানুষ বলার মতো কোনো জায়গা আছে? একে যদি জানোয়ার বলে তো জানোয়ার বুঝতে পারলে গোয়ালের গরু রাতেই হাটপেল করে মরে যাবে। একে যদি কুত্তা বলে তো খোদার কসম বলছি, কুত্তা যদি বুঝতে পারতো না ওইখানে মাথা ঘুরে পুরো হাঁটাটা করতো। যদি বলেন কেন কথা বললেন? কুত্তাকে চিরকাল মুনিব নিজের ইচ্ছা মতো খায় আর যেটা সে ফেলে দেয় ওটা খেয়ে জীবন কাটায়। ভাবেন বসে বসে, মনিব তার ইচ্ছা মতো খাবার খায় আর খেয়ে যেটা ফেলে দেয় ওটা খেয়ে সে জীবন কাটায়। মুনিব একদিনও ভাবে নাই যে কুত্তার পেটটা এইটুকু খাবারে ভরবে কি ভরবে না। তার খাবারের উচ্ছিষ্টটা যেটা সে খায় নাই, নোংরা বলে ফেলে দিয়েছে, ওইটুকু খেয়ে আর পুকুরের পানি খেয়ে সে কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়েছে। কখনো তার মালিকের কাছে হাত তুলে কাঁদে নাই, চিৎকার মারে নাই যে মালিক তুই তো দরজা লাগিয়ে শুতে যাচ্ছিস, আমাকে খেতে দে, বলেছে কুত্তা? করে নাই। মালিক নীরবে ঘুমিয়েছে আর কুত্তা সারা জীবন মালিকের দরজার কাছে রাতে, শীতের রাতে ডিউটি দিয়েছে, ডিউটি দিয়েছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যত রাতে আর যত রকমের বিপদের মাঝখানে কুত্তাকে যদি তার মালিক একবার ডাকে
তো পানিতে ভিজে যাবে না গরমে পুড়ে যাবে সেটা রাতের বেলা না দিনের বেলা দেখে নাই। ওই এক চান্সে লাফ দিয়ে ছুটে মালিকের কাছে এসেছে, আর এসেই মাথা নিচু করে লেজ লড়িয়ে বলেছে, মালিক তোমার তোমার ডাকটা বুঝতে পারি নাই, তাই আসতে যতটুকু দেরি হয়েছে তার জন্য আমি অপরাধী, মাথা নামিয়ে দিয়েছি, তুমি যা শাস্তি দেবে দাও। রব্বে জুল জালাল বলে, কুত্তা তার নিজের ডিউটি পালন করে বুঝিয়েছে যে মালিক ডাকলে ছুটি আসতে যে দেরি হয়েছে তার জন্য সে নিজে অপরাধী বলে মালিকের সামনে মাথা নামিয়ে স্বীকার করেছে। তুমি তো ঘোড়ার মতো সারা জীবন মাথা তুলে চলেছ, বিড়ি টেনে চলেছ, কবরস্থানে বসো দুনিয়ার গল্প করো, মসজিদের ভেতরে বসো দুনিয়ার গল্প করো, আর আজান হলে মসজিদের পাশে চা খেয়ে চলে আসো, পেচ্ছাপ করে পানি নাও না। তোমাকে কুত্তা বললে কুত্তা বাঁচবে না মরে যাবে, ওরা হাত ফেল করে যাবে সঙ্গে সঙ্গে যে রব্বানা আমাকে কুত্তা, ওদেরকে কুত্তা বলবেন না, কারণ আমি কুত্তা জীবনে অত বড় ভুল করি নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী চন্দ্র সুদী মানুষরা, এরপরেও বলছেন ওই আল্লাহকে বিশ্বাস করি। আরে দিনের পর দিন পেট ভরে না খেয়ে ছাই গাদার পর শুয়ে থেকে কুত্তা মালিক ছেড়ে পালায় না। আপনি আর আমি তো শুধু পেট ভরার জন্য নিজের বিবিটাকে অন্য পুরুষের কাছে পাঠিয়ে দিয়েছি, যা খাবার নিয়ে আয়। আমাদের মতো নিমক হারামকে কি করে বলে যে আল্লাহ বিশ্বাস করে? সকালে ঘুম থেকে উঠে আমি ষাঁড়ের মতো ব্রাশ করছি, আর আমার বিবি আমার সামনে বিড়াল প্ল্যাটফর্ম খুলে দিয়েছে, কি জি ভাতের হাঁড়ি ফাঁকে বার করে দিয়েছে। ভাতের হাঁড়ি বোঝেন? গোটা পেটটার নাম হলো হাঁড়ি, আর গোটা পিঠটার নাম হলো প্ল্যাটফর্ম। পিঠেও কাপড় নেই, পেটেও কাপড় নেই, আর তোমার সামনে দিয়ে বলে গেল ভাদ্র দেখো আমি যাচ্ছি। বলে কোথায়? বলে আমার ষাঁড়ে ডেকেছে। তুমি তো কিছু করতে পারো না, দেখি ওই ষাঁড়ে কিছু করতে পারে কিনা। এরপরেও তুমি বলছো আল্লাহকে বিশ্বাস করো? ছি 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 ছি। শুধু ঝড়কা দিয়ে সুন্দর লাল শুধু করে বেশ প্যান্ডেল তো সাজিয়েছ, জিন্দিগিতে নিজে সেজেছ? প্যান্ডেল কবরে যাবে না বন্ধু, তোমাকে আর আমাকে কবরে যেতে হবে, তাই প্যান্ডেল সাজাবার আগে নিজে সাজাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন অবলা জন্তু জানোয়ার মালিকের ডাক বোঝে। কোলে কচি কচি বাচ্চা, খুব ভালো করে রাখবেন, কোলে কচি কচি বাচ্চা এখনো ভালো করে পা ফেলে চলতে পারে না। এইরকম মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা দুটো নয়, 8টা 10টা 12টা 14টা বাচ্চা পেটের ভেতরে নিয়ে মা বসে আছে, শীত লাগতে দেবে না, শীত লাগতে দেবে না। তাই বাচ্চাকে বুকের ভেতরে নিয়ে বসে আছে, আর বাচ্চারা বুকের ভেতরে একটু মায়ের দেহের গরম নিচ্ছে। এইরকম সময়ে যদি কোনো সময় তার মালিক একবার ডাকে তো দুধের বাচ্চা ফেলে রেখে, মাসুম বাচ্চা ফেলে রেখে মা ছুটে মালিকের কাছে যায়, যায় না যায় না? রব্বে জুল জালাল বলে, ওরে অত বড় অবলা জানোয়ার মুরগিটা তার দুধের বাচ্চা, কোলের বাচ্চা কাল সন্ধ্যাবেলা হয়েছে, আজ সকালবেলা সব ফেলে ছুটে চলে এলো। আমি আল্লাহ তোকে দেখেছি, মানুষ তুই এখন উঠে এলি না, এখন শুয়ে আছিস, আর এর পরে তুই লোকের কাছে বলছিস আমি আল্লাহকে বিশ্বাস করি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, আমি আপনি একবার ভেবে দেখি যে কোলের বাচ্চা ফেলে মা ছুটে যায়, কারণ তার মালিক তাকে ডেকেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, একটা গরু একটা মহিষের ক্ষমতা আছে, যদি তার ক্ষমতা সে ব্যবহার করে তো পৃথিবীর কোন মানুষ তাকে বসে রাখতে পারে? পারে? পারে না। দুর্ভাগ্য জানেন,
10 মাস নিজের বাচ্চাকে পেটে রেখে মা কষ্ট পেয়েছে, প্রসবের যন্ত্রণায় ছটফট করেছে। এরপরে বাচ্চা মাটিতে পড়ে গেছে, তার বাচ্চাটা মুছে দেবার কেউ ছিল না। মা নিজে মুখ দিয়ে জিভ দিয়ে চেটে বাচ্চাকে পরিষ্কার করেছে। এই বাচ্চাকে কোলে নেবার কেউ ছিল না, মা নিজে নিতে পারে না, ছিল না। ওই ধুলোর উপরে পড়ে শীতের রাতে ঠান্ডা পেয়েছে, আর গরমে রোদে পিঠে চামড়া পুড়ে গেছে। এই অবস্থায় বাচ্চাকে কোলের কাছে রেখে মা বড় করেছে। যেমনি বুকে দুধ এসেছে, মালিক টুপ করে বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে। মা তার হৃদয় খুলে বাচ্চাকে জান ভরে দুধ খাওয়াবে, তার বুকটা ছাতিটা ফুলে গেছে। সেই সময় মালিক বাচ্চাটার কান ধরে টেনে সরিয়ে দিয়েছে, আর দুধটাকে চমচম করে টেনেছে। বাচ্চা ছটফট করছে, বলছে মা একটা লাত ঘষের বুকে মার না, পাঁজরটা ভেঙে দে, ওর মুখটা উড়িয়ে দে। বাচ্চার মাথায় মা জিভ দিয়ে চেটে সান্ত্বনা দিয়েছে, ওটা আমার মালিক, তাই মালিককে প্রথমে দিয়ে দে, আমি মা তোর জন্য একটু রাখবো, তোকে উপোস রাখবো না। মালিক প্রাণ ভরে নিয়ে নিয়েছে। তারপরে যতটুকু বুকে ছিল বাচ্চা জান ভরে টেনেছে, আর মা নীরবে কষ্ট সহ্য করেছে। বাচ্চা ছিঁড়ে ফেলছে মায়ের মুখটা, যে করলি কি তুই, কাকে দিলি, আমাকে দিলি না। মা বুঝিয়েছে, দুঃখ করিস না, যেটুকু আছে ওটুকু খেয়ে সান্ত্বনা হয়। মায়ের বুকের 2 ফোঁটা দুধ খেয়ে আধ পেটা খেয়ে বাচ্চা মায়ের কোলে শুয়ে গেছে, তবু মালিককে নারাজ করে নাই। আমি মানুষ, ছেলের জন্য ব্যাংক আর ব্যালেন্স তৈরি করেছি। মসজিদের চাঁদা চাইতে গেলে মনে হয় যেন রাজপথের ভিখারিকে দিচ্ছে 10 টাকা, না 10 টাকা। মসজিদের জুমার দিনে কোটো যাচ্ছে, আর ও একটা 2 টাকার কয়েন ঝাড়াম করে ফেলতে ফেলতে বাদ পড়ছে, লজ্জাও লাগে না ফেলতে টাকাটা। আরে বুকে এখন 10 টাকা একটা ভালো চকলেট হয় না, 10 টাকা এখন একটা ভালো চকলেট হয় না। খোদার কসম করে বলছি, মুসল্লি করে 10 টাকা করে দিত না, তো মসজিদ কালার করার জন্য আর মসজিদ মার্বেল করার জন্য চাঁদা তুলতে হতো না। যদি মুসল্লি কোটা সপ্তাহে 10 টাকা করে দিত, যেটা দিয়েছে সেটা 3 ভাগ ফাটা, বাসের কন্ট্রাক্টর নেয় নাই, তবে তো মসজিদের কোট হয়ে দেয় না। আপনাদের এখানে নয়, আমাদের কোনো নয়। সাধারণত 10 টাকা পড়ে তুলে দেখি 3 দিকে ফাটা, ইগিরি বলার কেউ নেই। মেরে মুখতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সাধী মানুষেরা জলসা দিয়ে মনে মনে করছেন যে ফেরেস্তা টেনে নিয়ে চলে আসবা। ফেরেস্তা তো বিরাট স্টেশনে বসে বসে চিন্তা করছে, খোদা কি দোয়া দেবো বুঝতে পারছি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সাধী মানুষেরা, এই জন্য মনে রেখে দেন, ভাবেন বসে বসে, আমি সত্যি আল্লাহকে বিশ্বাস করি তো? আমার থেকে তো মনে হয় আমার গোয়ালের গরু ও মালিককে বেশি ভালোবাসে। সে তার বাচ্চাকে বুঝিয়েছে একটু কম খা, তবে মালিককে আগে দিয়ে তবে খা। ওই মুসলমানের ছেলে, সারা জীবন যা কামিয়েছো, খোদা বলেছিল তোমার চাষের ফসল থেকে 20 ভাগের 1 ভাগ দাও। তুমি 20টা নাও, আর একটা আমি আল্লাহ আমার নামে তোমার জন্য তুলে রাখো। ওরে নেমো খারাপ, আল্লাহ খায় না, আল্লাহ চায় না। আল্লাহর নবী যেদিন মেরাজে গেছে তো জিজ্ঞাসা করছে, হাবিব আমি তোমাকে এনেছি, আমার জন্য কি এনেছো? বলে কি আনবো, গরিব মানুষ, কিচ্ছু নাই। বলে জমিন থেকে আসমানে নিয়ে আসলাম, বোরাকে চাপিয়ে নিয়ে এলাম, জিবরাইলকে বন্ধু বানালাম, খালি হাতে চলে এলে। কি এনেছো বলো? তো বললে আল্লাহ এনেছি, খালি হাতে আসি নাই। তো আল্লাহ শোনাচ্ছে, তুমি যদি খাবার আনো তো আমি খাই না, পোশাক আনো তো আমি পরি না, আর যদি কোনো খেলনা আনো তো আমার বাচ্চা কাচ্চা কেউ খেলবে না। কি এনেছো বলো? আয় মুসলমানের ছেলে, আল্লাহ জিজ্ঞাসা করছে কি এনেছো বলো, কি এনেছো বলো। তো আল্লাহ নবী নিয়ে গেছে। আল্লাহ কি বললেন? আমি ওসব চাই না, আমি খাই না, তোর ওসরের ধান লাগবে না, তোর ফসল লাগবে না,
তোকে আমি যেটা বলেছি ওটা তোর জন্য জমা রাখতে বলেছিলাম, যে 19টা ভাগ বেটাকে দে, বেটিকে দে, বিবিকে দে, তোর বন্ধুকে দে, তোর বান্ধবীকে দে, তোর গার্লফ্রেন্ড দে, তোর বয়ফ্রেন্ড দে, তোর যত রকমের জাহান্নামী আছে সবাইকে দে, একটা তো কমপক্ষে নিজের জন্য তুলে রাখ। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। কবর যখন ফাটবে আর মানুষ যখন উঠবে, নিজের কপালটা নিজে ফাটাবে আর বলবে, হায় রে পোড়া কপাল, সব পেলাম কিন্তু নিজের জন্য কিছু রাখতে পারলাম না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি আর আপনি আল্লাহ যেটুকু বলেছিল তোমার জন্য, 5 ওয়াক্তের নামাজ পড়তে বলেছিল কে বলেন? কে? আল্লাহ। ওই নামাজ আল্লাহর জন্য না, শুধু খালি আমার জন্য। কার জন্য পড়েছি জোরে বলেন? বলছে আল্লাহর জন্য পড়েছি। আল্লাহর কি নামাজের খুব দরকার? আল্লাহর কি দোকান বন্ধ হয়ে যাচ্ছিল? তোর নামাজের দরকার? তোকে নামাজ পড়তে বলেছে তোর ভালোর জন্য, তোকে রোজা রাখতে বলেছে তোর ভালোর জন্য। তুই রোজা রাখলি আর না রাখলি ওতে আল্লাহর কিছু আসে না, যায় না। তোকে সাদকা করতে বলেছিল তোর ভালোর জন্য, তোকে দান করতে বলেছিল তোর ভালোর জন্য, তোর মা বাপকে সেবা করতে বলেছিল তোর ভালোর জন্য। তুই তোর বাপকে মানলি আর না মানলি তাতে আল্লাহ কি আসে যায়? তোর মঙ্গলের জন্য, তোর মঙ্গলের জন্য আল্লাহ তোকে বলেছিল যে এতিম মিসকিনকে ভালোবাসিস তোর মঙ্গলের জন্য। আমি আমার মঙ্গল নিজে চাইলাম না, আমি আমার ভালো নিজে চাইলাম না, মরার পরে এসানুল হাত তুলে ভালো চাই যে আল্লাহ ফেরেশতা বলছে কেন বেকার এখানে ঝামেলা করতেছিস? যার নিজের ভালো সে নিজে চাইলো না, তার জন্য আর কেউ চাইলে কেউ দেবে? এই দেবে? এসব ফাঁকিবাজি গল্প বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। গোটা জীবনে মুতে পানি নিল না, বিবির কাছ থেকে উঠে সকালে গোসল করলো না, সারা মরেছে। আর সব মৌলবীদের ডেকে লিখে কুল পড়াচ্ছে, আর এরা সকাল থেকে সে যা কুল পড়ার স্টাইল। ফেরেশতা চিন্তা করছে কি কুল দিচ্ছে রে, এখন আপেল কুল, বিলিতি কুল, খেজো কুল, আবার সে টোকো কুল, এত কুল। দুপুরবেলা কত হয়েছে? 3 লাখ না কত বলে? সে কলা করে বলছে আমরা জানি, আমার কলা হাতে নাই তো কোথায় পারবো কি জি? ও এবার কুলের কাঁড়ি দিয়েছে, এত কুল কবরে দিলে ও শালার আরো বিপদ হয়। আপনাকে আমি দেখাচ্ছি, বাস্তব দেখাচ্ছি, খোদার কসম বাস্তব দেখাচ্ছি। দেখবেন চায়ের দোকানে যে পানিগুলো সারাদিন চুলোর উপরে ফুটতে ফুটতে হিট হয়ে গেছে, যেখানে সোজা আঙুল ভরে দিলে মাংস গলে চলে যাবে, ওই পানি যদি ভুল করে কেউ কাঁচের গ্লাসে ঢেলে দেয়, গ্লাস টিকবে? কথা বলা টিকবে? কিন্তু প্রত্যেককে চা দিচ্ছে, সবাই খাচ্ছে, ফাটে নাই কেন? ও না ফাটার একটাই কারণ হলো ওই গ্লাসটা প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়েছে, ধোয়ার পরে তার প্লেটের উপরে শুইয়ে দিয়ে ওই হিটওয়ালা পানিটা বারবার তার উপরে মেরেছে আর গ্লাসটাকে ঘুরিয়েছে। একবার নয়, দুবার নয়, কয়েকবার পানি দিয়ে ভিজিয়েছে। তারপরে শেষে কেটলির পানি ডাইরেক্ট ঢেলে ভিজিয়েছে। ভিজিয়ে গ্লাসটাকে এতটা হিটওয়ালা করে নিয়েছে, কাঁচটাকে এতটা টেম্পারেচারে নিয়েছে যে এরপরে যত হিটওয়ালা পানি দাও ওই গ্লাসটা ফাটবে? জোরে বলে ফাটবে না। এখন আপনি যদি ডাইরেক্ট ঢেলে দেন তাহলে গ্লাস আর থাকবে? জোরে বলে কথা বলেন না কেন? থাকবে? থাকবে না। তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে জিন্দগিতে পেচ্ছাপ করে পানি নিল না, গোসলের ফরজ জানে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কুলকল না, কিচ্ছু জানে না, শুধু বিড়ি টেনেছে আর মস্তানি মেরেছে, আর 2টো টাকা কামিয়ে মনে করছে মানুষ হয়ে গেছে, ফেরেশতার বাচ্চা হয়ে গেছে, 3 বার হজ করে চলে এসেছে। 3 বার যখন হজ করে এসেছে তো আসার সময় 1 ডজন জামা কিনে চলে এসেছে। ঘরে এসে পরে দেখে ও যত বড় জামা তার থেকে 1 বিঘত বড়।
চিন্তা করছে কি মুশকিল হয়ে গেছে, জুমার দিনে পড়ে এটা মোচকো ধরে আর যাচ্ছে, কি করবে? পাড়ার বউরা চিন্তা করছে, পাশে একটা নাত বউ ছিল খুব রসিকে, বলছে ও না না, বলছে কি মোচমান দিয়েছে নাকি? বলছে না মোচকো ধরেছ তো, আমি তাই জিজ্ঞেস করছি যে মনে হয় নানি মোচমানি দিয়েছে। ছেঁচোর কোথাকার, এখন জামা পরার জ্ঞান হয় নাই, এইরকম এরকম খেজো হাজি মরেছে আর এরা কুল পুড়ে দিচ্ছে। আরে গোটা জীবনে কুল পড়েছে, তুই এতগুলো কুল দিলে ওর ভেতরে ফেটে বাস্ত হয়ে যাবে যে বোকা কোথাকার। ও যদি জীবনে দু চারবার কুল পড়তো, সকালে বিকেলে পড়তো, সূরা ইয়াসিন পড়তো, মাঝে মাঝে মুল্ক পড়তো, মাঝে মাঝে কোরআন পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, কখনো নফল টফল পড়তো, গোলমাল হলে ওর টেম্পার ঠিক ছিল। এবারে কুল দিলে কাজ হতো, ও তো মাল ভেতরে ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ফেরেশতা বলছে মারার সুযোগ হচ্ছে, মার মার। কাঁটা কুলের পালা দিয়ে পিটুচ্ছে, বোকা কোথাকার। তোমাকে ভাবা ইসলাম ভাবার না। এরপরেও বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি। মনে হয় বিশ্বাস করে? এই জন্য আল্লাহকে প্রথম বিশ্বাস করুন। তাই তিনি প্রশংসার একমাত্র মালিক, কারণ তিনি আমাদেরকে মানুষ করেছেন। কি করেছেন বলেন, জোরে বলেন। বলেন তো মানুষ কোন জিনিসের নাম? এক কথা উত্তর দেন তো, জোরে বলেন। এই মানুষ কোন জিনিসের নাম? লেখাপড়া তো অনেক শিখেছেন, MA পাস করেছেন, BA পাস করেছেন, এডিটর হয়েছেন, প্রফেসর হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন। বলেন মানুষ কোন জিনিসের নাম? আমাদের বাংলায় কিছু মুরব্বীরা আগে বলতো, বুড়োরা, মান আর হুঁশ থাকলে মানুষ। হ্যাঁ না বলে? এটা সন্ধি বিচ্ছেদ হলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মানুষ কোন জিনিসের নাম? এক কথায় বলে হাত পাওয়া লাগে না। এটা আমি যেটা বলছি, খোদার কসম বলছি, আমি যেটা বলছি ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, এখানে না। তবে মনে রাখবেন, ভুলবেন না, ঘরে গিয়ে ভাববেন। ছেলে জন্ম দিয়েছে, রক্ত জোড়া পয়সা জমিয়েছে, ছেলেকে মানুষ করতে হবে। তাই মাস্টারের কাছে নিয়ে গেছে, ছেলে যাবে না, বাপ সাথে গেছে। ছেলে যাবে না, বাপ সাথে গেছে। মাস্টার পড়াচ্ছে আর বাপ বসে আছে। 2 দিন 3 দিন ধরে চেষ্টা করছে, একটা টপিকে বাচ্চাটাকে কোনো মতে বুঝাতে পারছে না। বাচ্চা বুঝতে পারছে না, আর মাস্টার তাকে বুঝাতেই পারছে না। যখন 2 দিন 3 দিন হয়ে গেছে, তো মাস্টার মনের দুঃখে রেগে গিয়ে বলছে জানোয়ারকে এক চড় মারবে। ওর বাপ তখন বলছে মারো জানোয়ার, মার জানোয়ার। তো যে জন্ম দিয়েছে সেও বলছে জানোয়ার, যে শেখাচ্ছে সেও বলছে জানোয়ার। তোকে কুত্তায় জন্ম দিয়েছে না ভেড়ায় জন্ম দিয়েছে? এই জানোয়ার কি করে হলো? একে জানোয়ার কি করে আপনি বললেন? কারণ জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো, জোরে বলে বুঝে। এক পাশে একটা আল্লাহর ওলি গেছে, জিজ্ঞাসা করুন কি জি, মানে ছাগলকে বুঝাতে চেয়েছে। বুঝ মানে ছাগল ফার্সি ভাষায়, আকফাস ওই পিতার নাম। তাকে সারা জীবন চেষ্টা করছে যে বল এটা বুঝেছিস? তো কানটা যেই ছেড়ে দেয়, ছাগলের কান ছাড়লে কি করে? কান ঝাড়া মারে না? ও যত বোঝায় ছেড়ে দিলে সেই কান ঝাড়া মারে। তো তখন বুঝে না বুঝতে পারে, ফের ধরেছে, ফের কানের কাছে বুঝাচ্ছে, বুঝিয়ে বুঝিয়ে বুঝে হয় না, ছেড়ে দেবে, বুঝতে পারছিস? ফের কান ঝাড়া মেরেছে। শেষ পর্যন্ত বেচারা ছাগলটা মুড়িয়ে গেল। ভেঙে দেখে মাথার ভিতর যা ঘিলু ছিল, সর্ষের তেলের মতো নাক দিয়ে গলে বেরিয়ে গেল। কারণ ওর বোঝার ক্ষমতা আল্লাহ দেয় নাই। তো জানোয়ার বোঝে না, জানোয়ারকে বুঝানো, এ বোঝে নাই, তাই একে বলেছে জানোয়ার। ওর বাপও বলছে, ওর মাস্টারও বলেছে জানোয়ার। যে ছেলেটা বললে টুক করে বোঝে, কোনো জিনিস বুঝালে ধরে নেয়, ইশারা করলে বুঝতে পারে, তো মাস্টারও বলে, পাড়ার লোকেরা বলে ছেলেটা ভবিষ্যতে মানুষ হবে। বলে না? হ্যাঁ না বলেন না? বলে না? তাহলে যে বোঝে, যাকে বুঝানো যায় সে মানুষ, আর যে বোঝে না, যাকে বুঝানো যায় না, ও মানুষের মতো দেখতে, আসলে জানোয়ার, ওকে মানুষ বলা যায় না। তাহলে যে বোঝে সে মানুষ, যাকে বুঝানো যায় সে মানুষ। যে বোঝে না, যাকে বোঝানো যায় না, ওকে মানুষ বলা, এটা আমি বলি নাই, কোরআন বলেছে, আল্লাহ বলেছে। দেখাচ্ছে আয়াত,
যায় না। এবারে আমি আপনাকে আমাকে জিজ্ঞাসা করি, আমি বুঝি আজ পর্যন্ত মৌলবীরা বলতে বলতে হাফেজ সাহেব আল্লাহ তার জান্নাত বাঁচি করুক, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে বিরাট হাফেজ সাহেবের বাংলাটার নাম ছিল, সারা জীবন বলতে 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 বেচারি চলে গেল। হিন্দু মুসলমান যত মা আসতো সবাইকে বলতো মা গায়ে মাথায় কাপড় দাও, উলঙ্গ আসা ভালো না। নিজে মাথা নিচু করে থাকতো, আমি নিজে এসেছি তার কাছে। বলতে বলতে বেচারি কবরে চলে গেল, আর ছেলের অর্ধেক বয়স হয়ে গেল, দাড়ি পেকে গেল। আমাকে বুঝাতে পেরেছে? এই আমার জাতিকে বুঝাতে পেরেছে? কথা বলে না। আমার জাতিকে, আমার দেশের মা বোনকে বুঝাতে পেরেছে? আমি বুঝতে পেরেছি। তাহলে এবারে আমি কোন দলে আছি ওটা আগে ভাবেন। আল্লাহ আমাকে মানুষ করেছিল, কিন্তু আমি তো নিজে থেকে মানুষের খাতা থেকে নাম কেটে বাদ দিয়েছি। আলে বলা কিছু বললে আবার দূর থেকে শুনে বলে মৌলবীরা বলছে, বলুন মৌলবী বলি শুনতে হবে নাকি? এসব বিরাট পণ্ডিত হয়ে গেছে নাকি? আমরা বুঝি না নাকি? এরকম শব্দ যারা বলে ওরা আবু জেহেলের হারামি আওলাদ, অবাঞ্ছিত সন্তান। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন শরীয়তের কথা, দ্বীনের কথা, তো আবু জেহেল শুনে বলতে রাখতো ওই বেগিনের বাচ্চা, এতিমের বাচ্চা, ওই মূর্খটা নিরক্ষর, কিচ্ছু জানে না, ও যা বললো শুনতে হবে নাকি? আমি আবু জেহেল কি লেখাপড়া জানি না? আমি 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 কম বুঝি? এটা কে বলতো? জোরে বলে আবু জেহেল। আর এখনো যারা ওলামাদের কথা শুনে মনে মনে ভাবে রাখতো মৌলবীদের কথা, আমরা কি বুঝি না মনে করছে নাকি? আমরা বুঝি না? তখন বুঝবে এটা ওই আবু জেহেলের অবাঞ্ছিত সন্তান, হারামি আওলাদ, মোটি মালটা ভালো না। মরণের সময় এ শালার কলমা নসিব হবে কিনা কেউ বলতে পারবে না। যদি হুজুর এত বড় কথা কেন বললেন? আমি বলি নাই, আমাকে বলার পারমিশন দিয়েছে তাই বলে দিল। কারণ এই ওলামাদেরকে আপনারা শুধু আলেম নামে জানেন, আল্লাহ এদের আরেকটা নাম দিয়েছে, বলতে পারেন? আল্লাহ এদের আরেকটা নাম দিয়েছে, বলতে পারেন কি? জানেন না? জানেন? জানেন? জানেন না? আল্লাহ এদেরকে একটা নাম দিয়েছে, সে নামটা হচ্ছে এরা হলো রসুল। বলুন হুজুর কোথায় আছে? তো চলুন 24 পারায় সূরা জুমারের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, যেদিন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে তো সেই দিন ফেরেশতারা তাদের জিজ্ঞাসা করবে। ও আয়াত আমি খুতবার সময় পড়েছিলাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم এরকম ফট করে এত ঢালবে না, ফটে ফট করে এক্ষুনি বক্তা শুনে ভুলে গেলে। وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ। কোরআন শরীফের
পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70। বাদিকের পৃষ্ঠারে শুরুতেই রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন কিয়ামতের ময়দানে গরু ছাগল যেমন তাড়িয়ে নিয়ে যায়, জাহান্নামীদের গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাবে। জাহান্নামীর নাম আরেকটা হলো জানোয়ার। জাহান্নামীর আরেকটা নাম কি? কথা বলে না, আমি বলে দিচ্ছি, ওরা নখ শিখে না। জাহান্নামের আরেকটা নাম কি? জোরে বলেন। জানোয়ার। বাবাজিরা শোনালাম হালে না, মানুষ জাহান্নামে যাবে না, তবে জানোয়ার কোনোদিন জান্নাতে যেতে, কথা বলে না, জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে যাবে না, কিন্তু মানুষ কখনো জাহান্নামে যাবে না। আমি আপনাকে পরে বোঝাবো, আজকে সম্ভব না। বোকা কথাকার যখন যেখানে যে কথা বলি, খোদার কসম নিজে থেকে বলি না। আসার আগে কথা আমারও জানা ছিল না, আমার আল্লাহ দেয় আর আপনাদের শুনিয়ে দিই। নেমে যাবার পরে জিজ্ঞাসা করলে বলতে পারবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না, তবে জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য হবে। জোরে বলেন না। তিনি দয়া করে কাউকে দিতে পারে, ওটা আলাদা কথা। কারণ আমি চলে গেলে কেউ বলবে মৌলভী জয়নাল জানে না। কুত্তা জান্নাতে যাবে, উট জান্নাতে যাবে, গাছ জান্নাতে যাবে, লাঠি জান্নাতে যাবে। আমি চলে গেলে মাল বলবে, আর এরা মনে করবে হ্যাঁ ঠিক বলে, সবাই জানে না। ওদের নেমো খারাম, ওর জ্ঞান গম্য ছিল না। ওরা ওদের যোগ্যতায় যাবে না, ওরা আল্লাহর দয়ায় যাবে, নবীর ভালোবাসায় যাবে। যেটা বলে সুবহানাল্লাহ। যে উটটা জান্নাতে যাবে, ওটা আল্লাহর হুকুমে যাবে, আল্লাহর দয়ায় যাবে, আল্লাহর রহমে যাবে। কারণ নবীকে পিঠে করে সারা জীবন বয়েছে। আমার আল্লাহ পাক বলে, কাল কিয়ামতের ময়দানে যখন সব মানুষ যাবে, তখন সবাই হেঁটে যাবে, আমার নবী হেঁটে যাবে না, উটের পিঠে চেপে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই মনে পড়ে গানটা যখন হয়, सनम रे झूठ मत बोलो, खुदा के पास जाना है। सनम रे झूठ मत बोलो, खुदा के पास जाना है। ना वहाँ हाथी घोड़ा है, वहाँ पैदल ही जाना है। সেদিন সবাই হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে যাবে। আমার আল্লাহ পাক সেদিন নবীকে দাঁড় করাবে, আর উট ওই কাসবা নামক উটটাকে সামনে দাঁড় করাবে। সেদিন জিজ্ঞাসা করবে, কে উটের দড়ি ধরে যাবে, উটটা টেনে টেনে কে নিয়ে যাবে, কার হাতে উটের দড়ি হবে। ওদিন সবাই হাসরের ময়দানে থাকবে, একজন মানুষ থাকবে না। নাম জানেন? জানেন না? ওই লোকটার নাম হলো বেলাল। যারা বলে সুবহানাল্লাহ। ডাক দিবে, আইনা বেলাল, বেলাল কোথায়? সবাই এলো, বেলাল কোথায়? আমার নামে দাঁড়িয়ে থাকবে। দুই কদমের মধ্যবর্তী জায়গা থেকে মাটি ফাঁকে উপরে আসবার বলবে, লাব্বাইক ইয়া রাব্বি। গোলাম সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক সেদিন বলবে, বেলাল রে, আমার নবীর দড়িটা তুমি ধরো। আমার নবী যখন জান্নাতের দুয়ারে যাবে, তুমি সাথে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উট যাবে, আল্লাহর রহমতে যাবে, যোগ্যতায় যাবে না, যোগ্যতায় যাবে না, নবীর ভালোবাসায় যাবে। ওই উস্তুনে হান্নানা যে গাছের উপরে বসে নবী খুতবা দিতেন, যেদিন নবী মেম্বরে নবী বানিয়েছে, জ্যান্ত মানুষের মতো ডুক করে কেঁদেছে। মদিনার মসজিদের মানুষ অবাক হয়ে গেছে, হায় রে, কার কান্নার আওয়াজ শুনতে পাই? দেওয়ালের ভিতরে কোনো আওয়াজ নাই, আমাদের ভেতরে কেউ কাঁদে নাই, কাঁদে কে? আল্লাহ নবী তাকে দেখে ওই গাছের গোড়াটা, শুকনো গাছের গোড়াটা ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করে, হলো কি? আল্লাহর হাবিব, সারা জীবন আমার বুকের উপরে বসতেন, আমি জানটা বলে যেত। আজ আমি কি অপরাধ করেছি জানি না, আজ আমার কি ভুল হয়েছে জানি না। নবী গো, আপনি আমার থেকে নেমে মেম্বরে চেপে গেছেন, আমি দুঃখ সহ্য করতে
করতে পারি না। আল্লাহ নবী বলে, ও খেজুরের গাছ বৃক্ষ তুমি শোনো, আমি যদি এর থেকে ভালো অফার দিই তুমি নেবে? বললে কি? বলে তোমাকে আমি জান্নাতের সাথে নিয়ে যাব। ও যদি মনে করে আমাদের খেজুর গাছটা যাবে, তখন বুঝতে হবে বাঁদর হবে। কথা বলছি আমি চলে গেলে বলবে কিছুই জানি না, কুত্তা নাকি জান্নাত যাবে না, কুত্তা জান্নাত যাবে, যাবে ওটা আসহাবে কাফের কুত্তাটা যাবে, আর কেউ না। মনে থাকবে ইনশাআল্লাহ, ওটা দয়ায় যাবে, ওটা দয়ায় যাবে, নবীর ভালোবাসায় যাবে। আল্লাহ পাক যাকে চাইবে ওটা আলাদা কথা, কিন্তু কানুন বলেছে জানোয়ার জান্নাতের যোগ্য। জোরে বলেন না, মানুষ কোনো দিন জাহান্নামে যাবে না। মানুষের কোয়ালিটি আলাদা। মানুষ কাকে বলে বলেছিলাম একটু আগে, যে বোঝে। হ্যাঁ না বলেন? আমি আপনি বুঝি? একবার জিজ্ঞাসা করি নিজেকে, বুঝি কি বুঝি না? আমার আল্লাহ ওয়ালা ভাইরা কোরআন শুনছে, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাজ্জিসানিহি। বিশ্ববাসী শোনো, প্রতিটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কি হয়ে? জোরে বলেন, মুসলমান হয়ে। মুসলমান হয়ে। আর কোরআন শুনিয়েছে আসবি যখন মুসলমান হয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মুসলমান মানুষ তো শুনে শুনে নেয়। কোরআন শুনছে মানুষ পাক না পাক বোঝে, ভালো মন্দ বোঝে। মানুষ ভালো মন্দ বোঝে, বোঝে না? গরু বোঝে, ছাগল বোঝে। জোরে বলে বোঝে না। মানুষ পাক না পাক বোঝে, ছাগল বোঝে। জোরে বলেন বোঝে না। ওই পাক না পাক বোঝে না বলে জান্নাতে জায়গা হবে না। মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। মুসলমান কখনো নাপাক থাকতে, জোরে বলেন, একবার জোরে বলেন, মুসলমান নাপাক থাকতে। মুসলমান কখনো হারাম খেতে পারে না, নাপাক খেতে পারে না। আমি আপনি ভেবে দেখি আমাকে মুসলমান বলা যাবে কি না? কারোর দিকে আঙুল তুলবেন না। আজকে জলসা শুনে বাড়ি যাবেন, বিছানায় শুয়ে, বিছানায় শোয়ার আগে বসবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন, তুই মানুষ? কিন্তু তুই মানুষ? তুই যে শুচ্ছিস, তুই কি মানুষ? কারণ মানুষ কখনো হারাম খায়? জোরে বলেন না। আমি একদিন জলসা করছি, এক পাক্কা মুরব্বী আমাকে বলছে শোনেন, ওটা ভুল বলছেন। কেন? মানুষ হারাম খায়? মানুষ হারাম খায়? মুসলমান হারাম খায়? মানুষ হারাম খায়? বলছে হ্যাঁ। বলুন কেমন মাথা মোটা, কোন শালা মারেফতের কাছে বায়াত হয়েছে জানি না। ওর মারেফতের ফকিরকে শুনিয়েছে, ওর মারেফতের ফকির শুনিয়েছে, সে হলো আমি আপনাকে বলবো না। শুনিয়েছে চুরি করো, হারাম খাও যদি জান্নাতে যেতে চাও। চুরি করো আর হারাম খাও যদি জান্নাতে যেতে চাও। ওতে মানুষ হারাম খায়? আর নমুনা দেখাও। বলছে মায়ের পেটে বাচ্চা যেটা খায়, হারাম না হালাল? তাড়াতাড়ি বলেন, এই জোরে বলেন, কথা বলে না। হারাম খায়? হারাম খায়? কি খায়? কি খায় মায়ের পেটে? পুরোটাই হারাম খায়। ভালো করে শব্দ মনে রাখবেন। এই জন্য শরিয়ত শিখতে হয় রে বোকা, তোর বাপদাদার পুঁথি নয়। বলছে মানুষ হারাম খায়। মার যখন পেটে বাচ্চা এসে যায়, মাসের শেষে অবৈধ রক্ত যেটা ঝরে যেত ওটা আটকে যায়। হ্যাঁ না বলেন? ওই রক্তটাকে পাঞ্চ করে আমার আল্লাহ রেখে দেয়। 3 মাস বাদে বাচ্চা যখন পুরো বডি তৈরি হয়, 5 মাস বাদে, জোরে বলেন 3 মাস বাদে। 4র্থ মাসে যখন পড়বে বাচ্চা তখন নড়বে, 4 মাসের আগে নড়বে না। কি বলেন জি? কি তোমাদেরকে শোনাবো? কোরআন শুনতে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা
সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আয় মুসলমানের ছেলে, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে দুফোঁটা নোংরা পানি মায়ের পেটে ছিলে, 40 দিন হিট দিয়ে ওটা রক্ত তৈরি হলো, 40 দিন হিট দিয়ে ওই রক্তটাকে মাংস তৈরি করা হলো, 40 দিন হিট দিয়ে মাংসের ভিতরে হাড়গুলো পাঁজরগুলো সাজানো হলো, তারপরে উপরে প্লাস্টিক চাপিয়ে দিয়ে তোমাকে সুন্দর পুতুল বানানো হলো। মুসলমানের ছেলে, কোরআন চলছে 4 মাস বাদে বাচ্চা ধরেছে, এবার খাবে। হ্যাঁ না বলেন, খাবে কি? আল্লাহ বলে যে ট্যাঙ্কিতে আগে থেকে জমা রেখেছি। কি জমা রেখেছে বলো? রক্ত। কোন রক্ত? পাক না নাপাক? নাপাক রক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি ওই জন্য রক্তটাকে বাইপাসে চালিয়ে দিয়েছি, মুখ দিয়ে খাওয়ালাম না। মুখ ছিল, গলা ছিল, পাইপ টাইপ সব ছিল, কিন্তু মুখে ঠেকালাম না। কারণ মানুষ যখন পূর্ণ হবে, মানুষ হারাম খেতে পারে না। কুত্তা হারাম খায়, মানুষে হারাম খায় না। আর কুত্তায় পায়খানা খায়, মানুষ কোনোদিন। কথা বলে, পায়খানা কে খায়? কে খায়? শুয়োরে খায়, কুত্তায় খায়, খায় না? কথা বলেন না, খায় কি খায় না? তো শুয়োরে আর কুকুরে পায়খানা খায়, মানুষ খায় না। যারা সুদে, যারা জাকাতের টাকা দেয় না আর সুদের টাকা খায়, এরা কুত্তা কিংবা শুয়োরের দলে যায়, কারণ এটাই হলো মালের পায়খানা। শোনা লালেদা, যে পায়খানা খায় ও জান্নাতে যাবে? কথা বলে না, যাবে না। তাই কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ওই বিরামল্লিক পাড়ার ছেলেরা, তোদের কাছে রসুল আসে নাই? বলে আদা, আল্লাহ তোর কসম, তোর বাপের কসম, আল্লাহর বাপ আছে? কথা বলে না। ঝোঁকের সময় এরকম বার হয়ে পড়ে, জানেন কোথায় আছে? জানেন না। কোথায় আছে জানেন? জানেন না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রান্তরে রক্তাক্ত হয়ে বাড়ি ফিরেছেন, গোটা শরীরটা রক্তে ভরা, কপালে তখন আঘাতের তীরের আঘাতে তখন রক্ত ঝরে, দাঁত মোবারক ফেটে গেছে, মুখটা ফুলে গেছে। রুকাইয়া এসে ডুকরে কেঁদেছে আর বলেছে, আব্বা গো, এমনি করে আপনার উপরে অত্যাচার করলো, আপনি কি করে সহ্য করছেন? বুকে টেনে নিয়ে বলেছে, মা কাঁদিস না, আমি ভালো আছি, তুই চলে যা। কুলসুম এসেছে, এসে ডুকরে কেঁদে বলছে, আব্বা গো, কি করে তুমি সহ্য করছো আব্বা? আমি সহ্য করতে কি করে সহ্য করছো আব্বা? কি করে সহ্য করছো আব্বা? কেন তুমি প্রতিবাদ করছো না? বাপ বুকে টেনে সান্ত্বনা দিয়ে বলেছে, চলে যা। কুলসুম এসেছে, একই ব্যাপার, চলে যা। শেষে ফাতেমা এসেছে, বাপের কাছে বসে মাথায় হাত বুলেছে আর বলেছে, আব্বা গো, আমি কি করে সহ্য করব? ওরা বলেছে, বাপ তুমি কি করে সহ্য করেছো? ফাতেমা বলেছে, আব্বা আমি কি করে সহ্য করব? এই আমি কি করে সহ্য করব কথাটা কার? মেন আমার। এই কথা কার? বাংলাও বোঝে না, ভাবধারা বোঝে না। ওই ভাবধারা বুঝে হ্যাঁ না বলো, তবে তো জলচল মজা পাবে, তবে তুমিও বুঝবে আমিও বুঝবো। এমন করে কষ্ট আমি কি করে সহ্য করব কথা কার? এটা একমাত্র মার। বাচ্চার আঘাত লেগেছে, সবাই হাউতাজ করছে, মা ছুটে বুকে জড়িয়ে ধরে বলেছে, আমি কি করে সইব রে, আমি কি করে সইব তোর এই মার, আমি কি করে সইব, আমি সহ্য করতে পারছি না। এ শব্দ হলো মার। ফাতেমা গিয়ে জড়িয়ে ধরে বলেছে, আব্বা গো, আমি কি করে সহ্য করব? আব্বা আমি কি করে সহ্য করবো? বলছে, অমর করে কাঁদিস না মা। বলছে, আব্বা তোমার বাপ আছে, তুমি জানো তোমার বাপ আছে, বাপ দেখেছো, তোমার বাপের আদর তুমি জানো। তোমার আদরের বাপের যদি কেউ এরকম মারতো, তবে তুমি বুঝতে বাপের আঘাত লাগলে বেটির কতটা লাগে। আব্বা তোমার বাপ নাই, তুমি জানো না। ওই সময় আল্লাহ নবী বলেছে, এমন করে বলিস আল্লাহ নারাজ হবে। বলে হবেই তো, তোর আল্লাহর বাপ আছে। ফাতেমা বলেছিলেন, বল নবী, আব্বা বাপ বলছে তোর আল্লাহর বাপ আছে। তোর আল্লাহর বাপ নেই, তোরও বাপ নেই, তোরা দুজনে এক দলে, তাই বলছিস। বাপ থাকলে এটা তোরা বলতে পারতিস না। এটা জোশের শব্দ। এটা কিসের শব্দ বলো? কথা বলে নাই, জোশের শব্দ।
বন্ধুরে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য শুনিয়ে দিলাম, মনে করে নেবেন, ভুলবেন না। ইসলাম আপনার প্রত্যেকটি জায়গার নোক্তা রেখে দিয়ে গেছে, বুঝে নিলেই ভালো। যদি বুঝতে না পারেন আপনার, সেটা আপনার ব্যাপার। এটা আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে রেখে দে। সেদিন জিজ্ঞাসা করে আল্লাহ, ইয়াতিকুম রুসুলুম মিনকুম, সেদিন বলে ফেলো আল্লাহ তোর কসম, তোর বাবার কসম। ফেরেশতা অবাক সবাই, কি ব্যাপার, কি হলো? কি বলে খোদা কসম করে বলছি, খোদা 14 গোষ্ঠীর কসম। আমার বাপ রসুল দেখে নাই, আপনার রসুল দেখেছেন? এই রসুল দেখেছেন? দেখেন নাই। বাপ দেখেছে, দাদু দেখেছে, 14 গোষ্ঠী দেখে নাই। তুই আল্লাহ জিজ্ঞাসা করবে, ফেরেশতা জিজ্ঞাসা কর, বল বল ওদের কাছে, ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকায়া ইয়াউমিকুম হাদা। তোদের কাছে আমার কোরআনকে গিয়ে শোনায় নাই? আজকের কিয়ামতের কথা কি তোদের কানে পড়ে নাই? বলে হ্যাঁ বলেছিল। কলুবালা বলেছিল। তো আল্লাহ পাক বলে আমার কোরআন তোদের কাছে শুনিয়েছে যারা, আমি আল্লাহ বলেছি রাসূল হলো তারা। নিচু থেকে কোরআন শুনে দিয়েছি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। হুয়াল্লাযী بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب وإن كانوا من قبل لفي ضلال মুবিন। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 2। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলে, হাবিব ওদের কাছে কোরআন শোনা, কোরআন শোনা, আর বলে দে তোদের কাছে, তোদের পরিচিত, তোদের ভাষা, তোদের পরিচিত, তোদের ভাষা, তোদের খেলার সাথীদের কাছে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। কোরআন ওখান থেকে শোন। আল্লাহ শোনাচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, ওদের পবিত্রতা শেখা। কারণ অপবিত্র জানোয়ারে থাকে, মানুষ অপবিত্র থাকে না। তাই কোরআন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম। আমি রাসূলকে বলেছিলাম, রাসূল ওদেরকে কোরআন শোনাবি, পবিত্র থাকতে বলবি। আয় মুসলমানের ছেলে, বিরাট ছেলেরা সারা জীবন ধরে বলে আমরা কোরআন শোনাচ্ছে, আর বারবার বলছে পাক হও, পাক হও, হারাম থেকে বাঁচো, অন্যায় থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তুমি নিজে পবিত্র হও, জান্নাতবাসী হয়ে যাবে। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর আমি আল্লাহ যে কোরআন দিয়েছি এর ভিতরে হিকমত ভরা আছে। কোরআন ওদের শেখাও, আসল জ্ঞানটা ওদের কাছে এসে যাবে। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো কোরআন আল্লাহ পাক ওলামাদের রসুল শব্দে রেখেছে। আমার রসুলদের কথা শুনে যারা বলে মৌলবী যা বলছে বলুক, ওটা শোনা যাবে না, আমরা কি কিছু বুঝি না, ওরা বুঝে নিও আবু জেহেলের অবাঞ্ছিত সন্তান আদৌ মালটা ভালো না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। বিড়াতে 6-7 বছর হয়ে গেছে, আর সহ্য করলে হবে না, আর আগামীতে আসতে পারবো বলে কোনো আশা দেখতে পাচ্ছি না। কারণ সূর্য পাটে বসে গেছে, টুক করে ডুবে গেলেই হলো। কথা বুঝে দেন। আর ব্যবসাদারের নিয়ম হলো সূর্য ডোবার আগে মাল ছেড়ে দেওয়াই ভালো। কালকে সারা বিক্রি হবে কিনা, পচা মাল রেখে কি হবে, হে যেন মনে মনে করছি দে, ছেড়ে দে, শুনিয়ে দিয়ে চলে গেলাম। বন্ধু এতদিন বিড়া এসেছি, এই সুযোগ পাই নাই। কারণ আমার হাতে 3-4টে ছুরি তুলে দিলে একবারে আমি একলা কটা জবাই করবো। জলছাও করো, এই বয়ান করো, ওই বয়ান করো, আবার শেষবেলা বলবে আদায়ও করো। আজকের আদায় নয়, একবারে বিদায় করে দিয়ে চলে গেলাম। আর আসার দরকার। এরপরে সামনে আছে ইমাম সাহেব আছে, আপনাদের চালাবে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। পরিষ্কার সুযোগ পেলাম তাই শুনিয়ে দিলাম। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক বলুন আমিন। আল্লাহ আমাদের মানুষ করেছে, মানুষ বোঝে, মানুষ জোরে বলেন বোঝে। মানুষকে বোঝানো যায়, জানোয়ারে বোঝে না। এবার আমি জিজ্ঞাসা করি, আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম কি পারলাম না? আল্লাহ পাক তোকে মানুষ করেছি, আর তোকে সম্মানের আসন দিয়েছে, সম্মানের আসন দিয়েছে।
তুই নাম আমাকে মানিস আর নাই মানিস, তোকে সম্মানের আসন দিয়েছি। তাই কোরআন চলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। জিজ্ঞেস করেন আলেমকে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 70, বাঁদিকের পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات। মানুষ তোকে সম্মান দিয়েছি রে, মানুষ সম্মান দিয়েছি। তুই হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, ডোম, চামার, সাঁওতাল, তুই যা হবি আমি কিচ্ছু বলবো না, কিন্তু তোকে সম্মান দিয়েছি, এটা অস্বীকার করতে পাবি না। বলে আল্লাহ কি সম্মান দিয়েছে বলো? বলে তোর চলার জন্য কষ্ট হবে, যানবাহনের ব্যবস্থা করেছি। জীবনে গরু কোনো দিন বাসের ড্রাইভার হবে? হবে? যদি বলেন হবে না। যত সূক্ষ্ম ব্রেন নিয়ে পাখি আকাশে উড়ুক না কেন, ও পাইলট কোনো দিন, কথা বলো, হবে না। আমি আল্লাহ তো চলার জন্য ব্যবস্থা করেছি। আকাশে চলবি কষ্ট হবে না, জমিনে চলবি কষ্ট হবে না, সমুদ্র যখন পার হবি তোর পারের ব্যবস্থা করে দিয়েছি যানবাহনের, তোর কাপড় পর্যন্ত ভিজবে না। এই সম্মান গরু ছাগলে পাবে না, বাঘ ভাল্লুকে পাবে না, শিয়াল কুকুরে পাবে না, জন্তু জানোয়ার পাবে না। কাররামনা বনি আদম। এই মুসলমানের ছেলে, তো যৌবনের আগুন যখন জ্বলবে তখন মনের মতো সাথী দেবো, তোর সঙ্গে একদল লোক যাবে, সুন্দর সুন্দর পোশাক পরবে, ওই পোশাক পরে বিয়ে বাড়ি যাবে, মনের মতো খানা খাবে, ধুলোতে খাবে না, মাটিতে খাবে না, দারুণ সুন্দর ডাইনিং টেবিল হবে, তার উপরে দামি দামি প্লেট হবে, মনের মতো খাবার সাজানো হবে। এত সুন্দর প্লেটে জীবনে কোনো জানোয়ারকে খেতে দিই নাই, শুধু তোকে খাওয়াই, কারণ তোকে সম্মান করি। তোর চোখের দোষ হলে ডাক্তার পাবি, পেটের দোষের ডাক্তার পাবি, তোর নাকের দোষ হলে ডাক্তার পাবি, তোর হাড় ভেঙে গেলে সব রকমের ডাক্তার পাবি। সব রকমের হসপিটাল, কলেজ যা কিছু বানিয়েছি সব তোর জন্য বানিয়েছি, পৃথিবীর অন্য কারোর জন্য বানাই না। আর গরুর যদি চোখের ডাক্তার হতো, মানুষের ডাক্তার পাওয়া। আজ পর্যন্ত দেখেছেন গরু চশমা চোখে দিয়ে নাঙল টানছে? কথা বল, হ্যাঁ? বলছে নোংরা পানি খায় না, পেটে কলেরা হবে, পাথর হবে। সারা জীবন হাঁস জেনে পচা পানি খাচ্ছে, ওর পেটে পাথর হয় না? কথা বলে বাবা, বলছে নোংরা পানি খায় না, ডায়রিয়া হবে। তো সারা জীবন মুরগি তো ড্রেনে খাচ্ছে, হ্যাঁ না বলেন না? তো মুরগি ডায়রিয়া হয় না? মুরগির আল্লাহর উপর বিশ্বাস, তো বিশ্বাস নাই যদি বলে নাই। তাই বিয়ে করে দুজন প্ল্যান করছে। আল্লাহ বলে ও আমার প্ল্যান শেষ, আমি যে প্ল্যান করেছি তা সে প্ল্যানটা কি হবে? বলো থাক, আমাদের প্ল্যান বলে কি? বলে বিয়ের পরে বাচ্চা নয়, একটার বেশি দুটো নয়, দুটোর বেশি। কথা বলে না, মনে হচ্ছে কিছু বুঝতে হয় না, কি বুঝতে হয় না? বিয়ের পরে পরে বাচ্চা নয়, একটার বেশি দুটো নয়, আর দুটোর বেশি মোটেই নয়। যদি তারপরে হয় তাহলে তুলে ভালো হবে। আল্লাহ পাক বলেছি আমার প্ল্যান সব শেষ। আমি যে প্ল্যান করে পাঠালাম 4টে বাচ্চা দেবো, 2টো হাফেজ হবে, একটা মৌলানা হবে, তুই কি করলি? হবে, এবার মূল শেকড় কেটে দিয়েছি, মাল হবে করতে। ইমান আছে, বিশ্বাস হচ্ছে। সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান 4টে ছেলে, 4টে ছেলে, 3টে গোলমাল, একটা ভালো, একটা ভালো। যেমনি বুদ্ধি তেমনি নম্র, তেমনি ভদ্র, তেমনি সুশ্রী, ঔরঙ্গজেব নাম। তো চিন্তা করছে এটাই আখিরাতের ফসল হিসেবে তুলে রাখি, এই 3টে যা করছে করবো, যাক। বাচ্চা বেলায় মক্তবে পাঠালেন,
9 বছর বয়সে ছেলে হাফেজ হয়ে গেল। ক বছর বয়সে? সম্রাটের বাচ্চা 9 বছরের হাফেজ। আর আমাদের হায় 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 অবস্থা আর বলবো না, থাক, লম্বা হয়ে যাবে, টাইম ছেড়ে যাচ্ছে। কাজের কথা বলবো বলে বাদ দিচ্ছি। মেরে মহতরম বুজুর্গ, 9 বছর বয়সে হাফেজ হয়ে সকালবেলা চলে আসে, আসসালামু আলাইকুম। তো সম্রাট শাহজাহান বলছে, কি ব্যাপার চলে এলি? বলছে, আব্বা আজকের কোরআনের শেষ সবকটা সরিয়ে দিয়েছি, বাস কোরআন শেষ হয়ে গেছে। বলি, তাই? বলে, হ্যাঁ। তোর দাদুকে বলে, তোর দাদুকে বলে, তুই খবরটা দাদুকে বললে দাদু খুশি হবে, বাক হবে, তোকে বুকে জড়িয়ে ধরবে, উপরে করবে। দাদার নাম কি? বাদশাহ জাহাঙ্গীর। চলে গেছে দাদুর কাছে, বাপ আছে আড়ালে, বেটা চলে গেছে, গিয়ে শুনছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। দাদু ভালো আছেন? বললে, হ্যাঁ। সকালবেলা বলে, দাদু আমি আজকে হাফেজে কোরআন হয়ে গেছি, গোটা কোরআন শুনিয়েছি। বলে, বেশ করেছো। দাদুও কিচ্ছু বলে না, নাতিও চুপচাপ কিচ্ছু বলে না, মুখের দিকে তাকিয়ে দেখে বেশ খুশি না, বরং রাগ ভাব। ও তখন থেকে যে পিছনে কেটে পড়াই ভালো, আর সামনে যাওয়ার দরকার নেই, আস্তে করে পিছন দিকে কেটে পড়েছে। সম্রাট শাহজাহান তখন বাদশা হয় নাই, হব বাদশা, যুবরাজ। কি বললো, আব্বা তুমি গিয়েছিলে? বলে, হ্যাঁ। দাদুকে সালাম দিয়েছো? বললে, হ্যাঁ। হাফেজ হয়েছে বলেছো? বললে, হ্যাঁ। কি বললে? কিছুই বলে নাই। তুমি হাফেজ বলেছো? বললে, হ্যাঁ। কি বললে? কিছু বলে নাই, খালি বললো যে বেশ করেছো। তোমাকে সাব্বাসী দেয়নি? বলে, না। বুড়োক্ষণ দেয়নি? বুকে ধরে? বলে, না। বরং রাগ ভাব। তো সম্রাট শাহজাহান মনে করছে বুড়ো বসে ভীমরুধ ধরেছে, দাঁড়াও একটু টাইট দিই বুড়োটাকে। আমার ছেলে 9 বছর বয়সে দুধের বাচ্চা হাফেজ হয়েছে, আমার বাপ খুশি না? কিরম বাপ? যাই বাপকে একটু ধবো দমকটা। গিয়ে একটু মেজাজ গরম বাপ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা? বলে, কি? ঔরঙ্গজেব এসেছিল? হ্যাঁ এসেছিল। সালাম দিয়েছে? বলে, দিয়েছে। সে হাফেজ হয়েছে বলেছে? বলে, বলেছে। তো তুমি তাকে কোনো সাব্বাস দিলে না? কি করতে দেবো? তার মানে আমার দুধের বাচ্চা। বলে, হলি বা তোর দুধের বাচ্চা, তোর বাচ্চা হাফেজ হয়েছে, কাল হাসরে জান্নাতে নূরের টুপি তুই পড়তে পারবি, আমাকে করে দেবে না। তো তুই তোর বউ খুশি হোক, আমার কিন্তু আছে। আমি এমন কুলাঙ্গার জন্ম দিয়েছি, এমন অপদার্থ জন্ম দিয়েছি, ওই টুপিটা সে আমার মাথাতে চাপাতে পারলো না, আমি খুশি হব কি করে? এই শব্দ শুনে সম্রাট শাহজাহানের কি সব গরম শেষ, বেলুনের হাওয়া শেষ, একদম চুপসে গেছে, মাথা নিচু করে টুকটুক করে চলেছে যে সম্রাট জাহাঙ্গীর আমাকে রাজপ্রাসাদে বলেছে কুলাঙ্গার জন্ম দিয়েছে। এর নাম মানুষ যে বোঝে। বাস ফিরে এসে শাহী পোশাক খুলেছে, পাঞ্জাবি পায়জামা পরে বক্তব্য লাইন দিয়েছে। ওই বয়সে হিমস পড়তে শুরু করেছে। কয়েক মাস হয়ে গেছে, হঠাৎ খবর গেছে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ। এতটা অসুস্থ, এলাকার দেশের যত ডাক্তার কবিরাজ হাকিম আছে সব এসেছে, আর সবাই চেক করে দেখার পরে বলেছে এই শরীরের আর রিকভারি করা সম্ভব নয়, এ শরীর আর পুনরায় ব্যাক করবে না, চলে যাবে। অতএব যাদের দেখার ইচ্ছা আছে শেষ দেখাটা দেখে নিয়ে দর্শন করে দেন। দেশের মানুষ তো পঙ্গ পালের মতো আসছে, নারী পুরুষে আসছে, দেশি বিদেশি আসছে, চেনা অচেনা আসছে, ভিন জাতির মানুষ এসে দেখছে, আফসোস করছে, চলে যাচ্ছে, আয় আমাদের বাদশা চলে যাবে। কিন্তু শাহজাহান আসে নাই। বাপের কলিজাটা ফেটে যাচ্ছে, একটা অসুস্থতার কারণে অর্ধেক মৃত্যু এসে গেছে, আর ছেলের বিরহ যন্ত্রণাতে আরো বেশি কাতর হয়ে গেছে। বারবার আফসোস করে, টাকায় চারিদিকে সবাইকে দেখে, শাহজাহানকে দেখে না। মনটা খুব মরা, হায় রে আমি মৃত্যু শয্যায় শায়িত, গোটা দেশের মানুষ এলো, সারা পৃথিবীর মানুষ দেখে গেল, আমার সন্তান এলো না। বাস মনটা খারাপ, কাউকে বলেন না, চুপচাপ আছে। মরা ঠিক 3 কিংবা 4 দিন আগে ফজরের নামাজ পড়ে শুয়ে আছে, বড় কাতর অবস্থায়, যে কোনো সময় চলে যাবে এরকম একটা ভাব। সম্রাট শাহজাহান এসে পায়ের কাছে দাঁড়িয়েছে। কোথায়? পায়ের কাছে। আমরা তো মা বাবার পায়ের কাছে বসি না, ঘোড়ার মধ্যে এসে দাঁড়ায়, আলাজি হ্যাঁ বাপও ভালো করবে, হ্যাঁ তোতলার বাচ্চা, ওর ভাষা তোর বউ খেয়ে নিস, যা ভাষা ওই ওখানে সব খেয়ে নিস, ভালো করে আব্বাও বলে, হ্যাঁ মানে
সে মনে তোতলা মাল সম্রাট শাহজাহান বাপের পায়ের কাছে দাঁড়িয়ে বড় নম্রতার সঙ্গে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা ভালো আছেন? বাদশাহ জাহাঙ্গীর ঘুরে তাকিয়ে দেখলেন, বড় অনীহা সত্যি কষ্টের সাথে মুখটা ঘুরিয়ে নিয়ে বললেন, মৃত্যুর মুখোমুখি হয়ে গেছি, নাফরমান সন্তানের মুখ দেখে মরতে চাই না। এ হলো বাপ। আর আমরা সব কাটা কাপ, খালি হাফ হাফ। ও হলো বাপ যে মৃত্যুর মুখে এসে শোনাচ্ছে ছেলেকে, নাফরমান সন্তানের মুখ দেখে মরতে চাই না, চলে যাও। কেন এসেছো? মসনদ নিতে? ওটা তুমি এমনিতেই পেয়ে যাবে, কাউকে দিয়ে যাব না। আমি যাবার সময় বলে যাব ওটা যেন শাহজাহান পায়, তুমিও উত্তরাধিকারী হবে, অন্য কেউ পাবে না। যাও। মসনদ পেয়ে খুশি তো? বাপ মৃত্যু শয্যায় শায়িত, এতদিনে আজকে দেখার সময় হলো, যাও যাও যাও, চলে যাও। মুখটা ঘুরিয়ে নিয়েছে। সম্রাট শাহজাহানের চোখ দুটো পানিতে ছলছল করছে, আর করুণ স্বরে বলছে, আব্বা আমি আসি নাই, এটা আমার অপরাধ। আমরা হলে কি বলতাম? বুড়ো ভীমদেন খান গেল, অন্য কথা বলতাম না। তিনি নরম হয়ে পায়ের কাছে বসলেন, দাঁড়িয়েছিলেন এখন বসলেন, আর পায়ে হাত থেকে বললেন, আব্বা আমি আসি নাই, এটা আমার অপরাধ। তুমি যে অভিশাপ করেছো আমি তার যোগ্য, একদম বাঞ্ছনীয় বলেছ, কিন্তু আব্বা গো আমি কেন আসতে পারি নাই, এটা শুনলে নিশ্চয়ই আপনি আমার উপর নারাজ হবেন না। কি শোনাবে আমাকে? কি শোনাবে বলো? বললে, আব্বা আপনি আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে বলেছিলেন আমি কুলাঙ্গার জন্ম দিয়েছি, আমি নাকি অপদার্থ জন্ম দিয়েছি। আমার কথাটা সেদিন খুব লেগেছে আব্বা, তাই সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম, আমি যদি আমার বাপের মাথায় এই টুপিটা না চাপাতে পারি, আমি তাহলে সত্যি কুলাঙ্গার সন্তান। তাই সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছি, পড়তে শুরু করেছি। আপনার মৃত্যুর সংবাদ যতবার গেছে, খোদার কসম করে বলছি, ডুকরে কেঁদেছি, চোখের পানি কোরআনের পাতার উপরে পড়েছে। আর আমি কাঁদতে কাঁদতে বলেছি, পরওয়ারদিগার আলম তোর কোরআনের হাফেজ হতে ফিরেছি, যদি বাপের মুখ না দেখতে পাই, এই আপনি অভিযোগ তোর কাছেই থেকে যাবে। তাই তোর কাছে আমার অনুরোধ, আমি ফিরে যাওয়ার আগে যেন আমার বাপ দুনিয়া ছেড়ে যায় না। আমি মৃত্যুর আগে শুনিয়ে দিতে চাই যে ওই জান্নাতের টুপি পরার তুমি যোগ্য হয়ে গেছো, ব্যবস্থা করে এসেছি। তাই আজকের কোরআনের শেষ সবক শুনিয়ে হাফেজ হয়ে ফিরে এসেছি, আপনিও ওই জান্নাতের টুপি পরার যোগ্য হয়ে গেছেন। সম্রাট জাহাঙ্গীর কথাটা শুনে মৃত্যু শয্যা থেকে উঠে শাহজাহানের গলাতে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছিলেন, সেদিনের কথাটা আমার মনের কথা ছিল না রে, ওটা আমার মুখের কথা ছিল। আমি তোকে কুলাঙ্গার বলতে পারি, কিন্তু আমি চাইছিলাম তুই কোরআনের হাফেজ হয়ে যা, তুই কিয়ামতের ময়দানে পড়বি আর জান্নাতে চড়বি, আর আমি দেখবো আমার বাচ্চা জান্নাতের উপরে যাচ্ছে। পৃথিবীর প্রতিটি বাপ চায় বেটার 5 তলা 10 তলার মালিক হোক, বেটার বউ সিঁড়িতে চাপুক আর বাপ নিচে থেকে বসে বসে দেখুক। আমি চাই আমার বাচ্চা জান্নাতে সিঁড়িতে চাপুক আর তার বাপ বসে বসে দেখুক যে বাচ্চা জান্নাতে সিঁড়িতে চাপছে। তাই বলেছিলাম, অন্য জন্য বলি নাই। আমার ভাইরা, ওরা সম্রাট হয়ে দেশ চালিয়ে তখনও আখেরাত ভোলে নাই। আমি আর আপনি মুদিখানার দোকান হয়ে পেয়ে আল্লাহ ভুলে গেছি, আল্লাহই মনে নাই। আমি কি জিনিস একবার ভেবে দেখি ভাই। এই জন্য শোনাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, তোকে মানুষ করেছি, সম্মানের আসন দিয়েছি, আর মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করে দিয়েছি, আর আসার সময়তে মুসলমান হয়ে আসতে বলেছি। শেষ কথা, আমাকে আপনাকে মুসলমান হয়ে যেতে হবে। তিনি মানুষ বানিয়েছেন, সম্মানে বসিয়েছেন, আর মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন, আর তারপরে নিজের ইচ্ছাটা প্রকাশ করেছেন, আমার ইচ্ছা তুই মুসলমান হয়ে আসবি। তার মুসলমান এলে কবরে আযাব হবে না,
মুসলমান কোনো দিন কষ্ট পাবে না। মুসলমানকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব, মুসলমানের হিসাব নেব না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বয়স তো অনেকটাই হলো, 20, 30, 40, 50 পেরিয়ে গেছি। এই 50 বছর বয়সে আমি কি সত্যি মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? কোনটা? বুড়ার বন্ধুরা, সারা জীবন তো জলসা শুনেছ, সারা জীবন তো নিজের মূল্যায়ন করেছো, জিজ্ঞাসা করো না, বলো মুসলমান হয়ে গেছি না সেই ছেলেতেই রয়ে গেছি? কোনটা ভাই? কথা বলে একেবারে বল বন্ধ হয়ে গেল। আপনার থেকে তো মেয়েদের ক্ষমতা বেশি। যেদিন তুমি 300-400 লোক নিয়ে বিয়ে করতে গিয়েছিলে, সেদিনও মেয়েটা কমপক্ষে হ্যাঁ না বলেছিল, আমি রাজি আছি, হ্যাঁ না না বলে না। আপনারা ওটাও বলতে পারছেন না যে মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? আল্লাহওয়ালা ভাইরা, এখান থেকে বসে সেটা শুনেছেন, ওটা সাথে নেন আর বাড়ি যান, আর বাড়িতে গিয়ে ভাবেন মৌলভী জয়নাল যা বলছিল আমি কোন দলে রয়ে গেছি। মুসলমান হলে, মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক শর্ত করেছে, আর ইমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেছে। বলেন আমি আর আপনি মুসলমান হব ইনশাআল্লাহ? হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, শোন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। প্রথম পারায় সূরা বাকারায় শেষ পৃষ্ঠারে এসে দেখবেন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যদি ঈমান আনো, মুসলমান হতে চাও, তাহলে প্রথম কথা সাহাবাদের মতো ঈমান এনে দেখাও। আমার নবী সাহাবারা যেমন ঈমান এনেছে তেমন দেখাও। চেষ্টা করবে ইনশাআল্লাহ, চেষ্টা করবে ইনশাআল্লাহ। মদিনার মানুষ যেদিন শুনেছে, মদিনার মানুষ যেদিন শুনেছে, মক্কার মানুষ যেদিন শুনেছে, আমার নবী যেদিন বলেছে মদ খাওয়া শরিয়াতে হারাম, তারিখ তুলে দেখেন মুসলমান। যার হাঁড়িতে ছিল ফেলে দিয়েছে, যার কলসিতে ছিল ফেলে দিয়েছে, যার যেখানে মদ ছিল ফেলে দিয়েছে। মদিনার গলিতে যেদিন মদের শুধু খালি ফোয়ারা চলেছে, কারুর কাছে ছিল না। মদের দোকানে মদের গ্লাসে ঢেলেছে, ওটাও ফেলে দিয়ে বোতলটা ভেঙেছে। গ্লাসে ঢেলে এক ঢোক খেয়েছে, এক ঢোক মুখে আছে, এক ঢোক গ্লাসে আছে, মুখেরটাও কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসেরটাও ফেলে দিয়েছে, গ্লাস ওইখানেই ভেঙে দিয়েছে, আর বলে দিয়েছে রাসূল বলেছে হারাম, ওইখানেই খতম করে দিয়েছে, আর কোনো দিন গ্লাসে হাত লাগাবে না। মুসলমানের ছেলে, নবী বলেছে হারাম, শোনার সাথে সাথে গ্লাসের মদটাও ফেলেছে, মুখেরটাও ফেলে দিয়েছে। আপনারা আমার নমুনা। মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চায়ের দোকানে বসে আছে, চা খাচ্ছে, আযান হয়েছে, বলছে খেয়ে তারপরে যাব। চায়ের গ্লাস কোনোদিন ফেলেছো? আরে মুসলমান, যদি তোমার ঈমান বাঁচাতে চাও, যেমনি আযান হয়েছে গ্লাসটা রেখে দাও, চায়ের দোকানকে পয়সা দাও। যদি জিজ্ঞাসা করে বড় ভাই খাবে না, বলে আযান হয়ে গেছে খাওয়া যাবে না, আমার আল্লাহ ডেকেছে যেতে হবে, আর দেরি করা যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আযান হয়ে গেছে, বিড়ি ধরিয়েছে, আযানের দিকে মারছে টান, চিন্তা করছে বিড়ি খেয়ে নি তারপরে যাব। বিড়িটা ধরেছি যখন, না খেয়ে যাওয়া যাবে না। তুই কবরে যাবি, মরে যাবি, ঈমান নিয়ে যাবি কিনা বলতে পারলাম না। কারণ আল্লাহ পাক পাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান সাহাবাদের
মতো নিয়েছো, ওর মুখের মদটা যদি কুল্লু করে ফেলে দিতে পারে, হাতের গ্লাস যদি ফেলে দিতে পারে, তুমি এই 2 টাকার 20 টাকা ফেলতে পারলে না। অমুসলমান, তোমাকে দেখে মুসলমানের মতো মনে হচ্ছে, আসলে মালটা মুসলমান কিনা জানি না। আমার বাপজিরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বলে আদৌ এই জামানায় এরকম নমুনা আছে কিনা? তো কোরআন শুনে দিচ্ছি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিক থেকে 4টে পাঁচটা লাইনের উপরে কোরআন শুনেছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। রব্বুল জালাল বলে, আযান যখন হয়ে গেছে সঙ্গে সঙ্গে বান্দা উঠে গেছে, কোনো জায়গায় দাঁড়াবে না। ওর মনে হয়েছে, রব্বানা ইজ্জতের মালিক তুমি, তুমি ছাড়া কেউ ইজ্জত দিতে পারে না। আমার বাপজি, আমার শোনার চান ভাইরা, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ভিতরে এমন চটপটানি এসেছে, ভিতরে এতটা কেঁদেছে, বলেছে, রব্বানা তুমি যদি চোখ না দিতে চাকরি জীবনে পেতাম না, তুমি যদি হাত না দিত, তুমি যদি হাত না দিতে কোনো শালা আমাকে 2 টাকা দান করতো না, তুমি যদি এত সুন্দর যৌবন না দিতে কোনো রমণী মুখে চুমো খেত না, কোমরে যদি বল তুমি না দিতে কোথাও বিছানায় বউ থাকতো না, রাতের বেলা পালিয়ে যেত, বলতো তোর ভাত আমি খাবো। কি ওই বউ খালি বলে মানুষ সব ছেড়ে দিল। ওকে জিজ্ঞাসা কর, আমার কোমরের ক্ষমা না থাকলে তুই থাকবি? থাকবি? ওকে জিজ্ঞাসা কর। তোমার এত সুন্দর চেহারা যদি আল্লাহ না দিত, চোখ দুটো তুলে নিত, গার্লফ্রেন্ড আসতো? কথা বলে। গার্লফ্রেন্ড গালে চুমো খেত না, হাত বাড়ালে গালে চড়, হাত বাড়াচ্ছে। তো আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি চোখ না দিলে এত দুর্ঘটনা, এত দুর্ঘটনা। পকেটে পয়সা না থাকলে পাড়ার কেউ তোমার দিকে ঘুরে থাকে মুচকি হাসবে না। যদি দেখে পকেটে বান্ডিল আছে, মাল করি চাইলেই পাচ্ছে, তখন দেখবে যে দিতে পারবে, কচি ভাই আমাদের বাড়ি স্টেশন, কি বলেন জি? ওটা তোমাকে দেখে নাই, মাল্লুকে দেখেছে। কাকে দেখেছে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। চোখ, কান, মুখ, নাক সেদিন থরথর করে কেঁপে চালে বলেছে, আল্লাহ তুমি যদি আমাকে পুরুষ না করতে তো পৃথিবীর কোন রমণী আমাকে ভালোবাসা দেখাতো না। তুমি যদি অট্টালিকার মালিক না করতে ফুটপাতে বসে জীবন কাটাতে হতো, এসির তলাতে বসতে পারতাম না। তুমি যদি আমার মাথার ব্রেনটা ভালো না করে দিতে, তাহলে আমি ডাক্তারের আসলে না, রুগীর খাতায় বেডে শুয়ে থাকতাম, ডাক্তার হতে পারতাম না। কারণ ওই বেডে যে শুয়ে আছে ও যে মায়ের পেটে হয়েছে, অফিসে যে বসে আছে ও সেই মায়ের পেটে হয়েছে। ওকে ডাক্তার করে অফিসে এসির তলাতে বসিয়েছ, আর একে রুগী করে এনে মশার কাছে দুধ খাওয়াতে দিয়েছ। সারা রাত মশায় চুষে খাচ্ছে, ও বেডে পড়ে আছে। রব্বুল জালাল বলে, শোন, এটা দেখে তুই ভাববি যে আল্লাহ তুমি দেখেছো, আর কোনো কথা না, সব শেষ। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ এই ভাষাটা ইমানদারদের জন্য ব্যবহার করেছে। কাদের জন্য? কাদের জন্য বলে? আরে ভাই কথা বলেন না, কাদের জন্য? ইমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ঈমানদার তোকে বলছি, আমি মাতালকে মসজিদে আসতে বলি নাই, আমি হারামখোরকে মসজিদে আসতে বলি নাই, আমি সুদখোরকে মসজিদে আসতে বলি নাই। আমি আল্লাহ পাক শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার জুমার দিন তোকে ডাকছে, তুই আয়। ঈমান যাদের থাকবে না, জুমার আযান হয়ে গেল মসজিদে তারা ঢুকবে না। এবার তুমি চিন্তা করো, তোমার বাড়ি এমন মাল আছে কজনা? কি জি, জুমার আযান হচ্ছে আর বসে বসে তখন গ্যাজেটের ঢাকা মারছে, ও দাদা নামাজ পড়বে না, আযান হবে না বাবা, বুঝলি, খুব চাপ। খোদা বলছে ঠিক আছে, খাপে খা, বুঝবি বাপ। আজরাইল টুটি ধরছে, চিৎ পাতে পড়েছে, একবার ঢাকা পড়েছে, ঢাকার উপর মাল ফাঁকা পড়েছে, দেখি একবার খালি হাঁপ কাঁদছে। আল্লাহ আল্লাহ বলছে ঝাঁকা ঝাঁকা, ওর বুকের উপর ঝাঁকা চাপা। ও এখন বলছিল আমার সময় নাই। আল্লাহ কি করবে? আল্লাহ কি করবে? বেরো। এরপরে মাল হসপিটালে শুয়ে আছে, বুঝতে পেরেছ? হসপিটালে শুয়ে আছে। তো বাড়ির বুড়িরা গিয়ে বলছে শেষবেলা কমপক্ষে আল্লাহ বলো, একটু 2 রাকাত নামাজ পড়ে মরো। বাস বেডে নামাজ পড়ছে, পুরো দক্ষিণ দিকে মুখ করে। ফেরেশতা চিন্তা করছি, সালার মাথা খারাপ, কোন দিকে মুখ করে পড়ছে? এটা পশ্চিম লয়। বলছে হবে। আমার এখন সবই পশ্চিম মনে হচ্ছে মারে ফাতের ফকি দিয়ে ও সব দিকে পশ্চিম মনে হচ্ছে। পাছায় লাত করে সিট থেকে ফেলতে হয় না, জ্ঞান গম্য কিচ্ছু নাই, নামাজ পড়ছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, জ্ঞান যেন শুধু নয়। তারপর দেখে সকালবেলা মরে শীত পাতে কলা ব্যাঙের মতো পড়ে আছে। যখন মাইয়ের শুয়ে আছে, প্রথম ফেরেশতা কি জিজ্ঞাসা করেছে? এই মাইয়েতকে প্রথম ফেরেশতা কি জিজ্ঞেস করছে? বলো। কিচ্ছু বলে না। মাইয়ের যখন শুয়ে আছে, প্রথম ফেরেশতা কি জিজ্ঞেস করেছে? হ্যাঁ, কি জিজ্ঞেস করে? জানি না। মাইয়ের যখন মরে দুনিয়া ছেড়ে দেয় আর চিত হয়ে পড়ে থাকে, তখন 2টো ফেরেশতা আসে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের কানে ফেরেশতা বলে আইনাল ইশতেগাল, তো সে ঝাঁকা কোথায়? তো সেই গ্যাজেটের গাড়ি চিন্তা করছে, সারা কি ফেলে পড়িস, কোথায় সেই দাদার মোড়ে ঝামেলা এখানে দিয়েছে, কি বুঝলে? তো জিজ্ঞাসা করছে কোথায় সে ঝাঁকা, আইনাল ইশতেগাল, তো সেই ব্যস্ততা কোথায়? তো সেই খুব তাড়াতাড়ি কোথায়? তো চুপ করে আছে। তাহলে বাঁদিকের কানে যে ও তখন আবার দম দিচ্ছে, বলছে জালাতিল মাল বাকিয়াতিল আমল, যা ছিল সব লোকে ঝেড়ে দিয়েছে, এবার তোমার কি আছে খাতা খুলে বার করো। তখন দেখি ও আল্লাহ, জামাইকে দিয়েছি 200, বেটিকে দিয়েছি 500, নাতিকে দিয়েছি 1000, মেয়ে জামাইকে সব দিয়েছি বেজার, তোর জন্য বলে কিচ্ছু নাই। ফকির ভিক করতে এসেছে, বাবা দাও না বাবা, বাড়িতে দুধের বাচ্চা, হসপিটালে নিয়ে যেতে পারে না, ওষুধ কেনার পয়সা নেই, বাচ্চাকে ঘরে শুয়ে রেখে মা ছুটে এসেছে, হ্যাঁ চাচা 10 টাকা দাও না, চাচা 10 টাকা দাও, আমার বাচ্চা খুব শরীর খারাপ। এই যা এই শুক্রবার যা, সব দিনে ভিক চায়, শুক্রবার আসবে আরেকজনের কাছে গেছে, ও চাচা 10 টাকা দাও না, 10 টাকা দাও, একটা সিরাপ কেনো বাচ্চার জন্য। কারো কাছে পাই নাই, সবাই বলেছে শুক্রবারে দেবো, একদিন ভিক দেবো, জুমার দিন। যা সব তাড়িয়ে দিয়েছে। এসে বাচ্চার কাছে বসেছে, ঘরে 2টো সাদা চাল ছিল, সিদ্ধ করে ভাত দিয়ে বাচ্চার মুখে দিয়েছে। বাচ্চা মুখে ভাতটা নিয়ে ডুকরে কেঁদে যার বলেছে, মা তুই আমাকে ভাত খাওয়াচ্ছি, একটা শিরা বাঁধতে পারিস না? মাত্র 4 দিন আগের ঘটনা, কোথাও কসম বলছে, আমার চোখ দিয়ে পানি গড়গড় করেছিল। বাচ্চা কাঁদছে, বলছে মা আমার আমি কেসে মরে যাচ্ছি, ভাত খাওয়াচ্ছিস, একটা শিরা বাঁধতে পারিস না? আমার আল্লাহ ভাইরা, মা ঝরঝর করে কেঁদে আঁচলটা নিয়ে মুখটা মুছে দিচ্ছে, বলছে কাঁদিস না, আমি রাতে ভাতের চাল বেছে তোর জন্য শিরা বাঁধ, এখন ভাতটা খেয়ে নে, এখন ভাতটা খেয়ে নে। আল্লাহ বলে ফেরেশতা লিখে দে। আল্লাহ কি লিখবো? চাল দেয় না, 10 টাকা দেয় না, লিখে দে 10 টাকা শুক্রবার দেবে, লিখে দে 10 শুক্রবার দেবে, 10 টাকা শুক্রবার দেবে, লিখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়া, কে দেয় নাই? বলে না, টাকা দে, বাড়িয়ে দে, 1 বিঘে জমি আছে 5 বিঘে করে দে। বলছে আল্লাহ 10 টাকা দে না, আমি বলছি দে না, 1 বিঘে জমি 5 বিঘে কর।
5 বিঘে হয়ে গেছে। ব্যাংকে কত আছে? বলে 5 লাখ। বলে শূন্য বাড়ি দে, 50 লাখ করে দে। 5 লাখ 50 লাখ করে দে, 50 লাখ করে দিয়েছে। গাড়ি বলে একটা ছিল, বলে দুটো দিদি আর দুটো, একটা গাড়ি 3টে হয়েছে। ব্যাংকের টাকা রিডবল হয়েছে, মাঠের জমি বেড়ে গেছে, অট্টালিকা চকচকে বাড়ি হয়েছে, টুকটুকি ছেলে বিয়ে দিয়ে বউ এসেছে। বলে ঠিক আছে, এবার কায়দা হয়েছে। বলে কি হয়েছে? বলে ঠিক আছে, শুক্রবার দিন ছেলের বিয়ে হয়েছে, শনিবার দিন শ্বশুর বাড়ি যাচ্ছে মোটর সাইকেল নিয়ে, একবার ব্যাকের মাথায় টাক ঠুকে দিয়েছে, একবার ঠ্যাং ভেঙে হাঁটুর মালা বগলের ভেতর ঢুকে গেছে। কি সুন্দর এরকম দাঁড়িয়ে আছে, মানে ট্যাপিক দাঁড়িয়ে আছে, মালার হাত আর নামে না, হাত আর নামে না। ওর বাপ তখন বলছে আল্লাহ, এই সুরের বাচ্চা বৃহস্পতিবার ছোট্ট বৃহস্পতিবার বৃহস্পতিবার আসবে ধুনে একদম। আমি গরিবটাকে তোর দরজা তোর বৃহস্পতি দেখছি না, তখন বৃহস্পতি দেখাচ্ছিস ছোট জানোয়ার কোথাকার। এতিম এসে কেঁদেছে আর বলেছে বাচ্চা হসপিটালের কাছে পড়ে আছে, একটা সিরাপ করে 10 টাকা চেয়েছিল। তখন জুম্মার দিন দেখাচ্ছি না, আমার বাচ্চা বল মরুক, তোর মতো কুত্তার বাচ্চা মরবে আমি তোরা চাইছি, মরুক তুই চাচ্ছা। আমি তোকে টাকাতে এই জন্য দিচ্ছিলাম যে এমন গাড়ি কিনবি তোর বাচ্চা বেগে পা ধরার আগে বুড়ো হয়ে যাবে। আমি তো ওটা দিয়েছিলাম, ওটা এতিমের চোখের পানি, বিধবার চোখের পানি, ওটা শয়তান করে। তোর ছেলের পেট্রোলের ট্যাঙ্কিতে বিধবার চোখের পানি পড়ে আছে, ওটা মরবি তাই না? তুই কাঁদবি, তোর কান্নার কোন ও থেকে আগে জুম্মার দিনে আসবি তোর ব্যাটাকে নিয়ে, আমি ভালো বুঝলে দেবো না দেবো না। ভিখারি ভিক চাইতে এসেছে, ও হারাম করে বলছে শুক্রবার দেবো। ফেরেশতা বলছে ঠিক আছে লিখে দে, ও শুক্রবার দিন মারবো আমি, শনিবার দিন বিপদ দেবো, বইয়ের পেট ফুলিয়ে দেবো, ফুটবলের মতো টিকটিক করবে, ডাক্তার বলবে বাঁচবে বলে আশা নাই, যদি উপররা বাঁচায় তবে, তাহলে আমাদের কিছু করার নাই। ও তখন মসজিদে ঢুকে দোয়া করছে আল্লাহ এই আজ কি বাদে? শনিবার রোড জানো জুমার দিন আজকে বলছে আল্লাহ জুমার মধ্যে টিকবে, বলে টিকবে না, আমি কোথায় চাইছি ও যাতে না টেকে সে ব্যবস্থা আমি মারবো থাপ্পড় কান। আমার বাবাজিরা সানা এরা বলি হুজুর দলিল, খোদার কসম বলছি দলিল না থাকলে জয়নাল বলে নাই। আল্লাহ শুনেছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তুমি যেমনটি করছো তেমনটি পাবে। তুমি গরিবের সঙ্গে যা করছো আমি খোদার তার সঙ্গে তাই করবো। গরিব বেঁচে যাবে কিন্তু 14 গোষ্ঠকে বাঁচাতে পারবে না। গরিবের বাঁচানোর জন্য আমি রয়েছি, কিন্তু তোর পাশে কে আছে? তোর পাশে কে আছে? বউ 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 দাঁড়া দাঁড়া, খালি বুকের ভেতরে ঘর ঘর করবে, মুখ দিয়ে কপ আর রক্ত একসাথে আসবে। বউ নাকে কাপড় দিয়ে পাশে বসে বলবে মাল মরবে, কলেরা হয়েছে, কেন যাবে না? তখন মা বেঁচে থাকলে যেত, ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে আঁচল দিয়ে রক্তটা মুছে দিত, আর আঁচলের রক্তটা বুকে মুছে দিত, আর বলতো আল্লাহ যদি আমার কোনো আয়ু থাকে আমার আয়ুটা আমার বাচ্চাকে দিয়ে দাও, ওই রক্তের রূপটা আমাকে দাও, বাচ্চার হাত থেকে বাঁচিয়ে দাও। ওটা মা থাকলে বলতো। মায়ের পায়ের তলা ছেড়ে দিয়ে বইয়ের পায়ের তলায় পড়ে আসে। ছেঁচড় কোম্পানির এজেন্ট জলসায় 5 টাকা চাঁদা দেয় না, চাইলে বলে জলটা দিয়ে কি হবে, জলটা দিয়ে কি হবে, ফাংশন দিতে পারেনি। কুত্তার পায়খানা, মাতালকে যত ভালো খাওয়াও সে বলে একটু মদ চাই, হ্যাঁ না বলে একটু মদ না দিলে মানে মনে ঠিক দিলি না বটে, ঠিক দিলি না বটে। আল্লাহ ফেরেশতাদের সাথে বসতে চাচ্ছে, আর এই কুত্তারা ওই জাহান্নামীদের সাথে শয়তানের সাথে বাজারে গিয়ে বসছে। ওরা বাজারে ঘুরবে তবু জলসায় বসবে না, কারণ জলসায় আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে বলছে ফেরেশতাদের সাথে জান্নাতে। ওর জান্নাত পছন্দ আছে? জোরে বলেন না। বাজারে ঘুরছে, ও জান্নাত পছন্দ আছে? ওই রকম মাল যখন মরে যাবে এরা দোয়া করবে আল্লাহ, আল্লাহ বলবো জান্নাত পছন্দ ছিল, প্রত্যেক বছর জল ছাও তোর কোথায় থাকতো? বলছে জিলাপির দোকানের কাছে। বলছে সে জিলাপি দোকানের কাছে পাঠানো, জিলাপির দোকানের কাছে পাঠা, জিলাপির মতো পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো, ঠিক পাঠা পাঠা জিলাপি দোকানে পাঠা। তুই কেউ দেখে নিয়েছিস? সেই জন্য মেরে মোহতম দোস্তর বজর্গ আগে বলেছি এখনো বলছি, যদি মরার পরে কবরে শুয়ে ওলামাদের কিছু পেতে চাও তো
তো বাকি জীবন ওলামাদের কাছে কাটাও, ওলামাদের সাথে কাটাও, ওলামাদের ইচ্ছার উপরে কাটাও। তুমি মৌলবীকে পকেটে রেখে কাটিও না, ওলামাদের সাথে থাকো। একদিন এই ওলামারাই বলবে আল্লাহ আমাদের কাছে থাকতো, হয়তো ভুল করেছে কিন্তু আমাদের কাছে থাকতো, ভালোবাসতো, কোরআন ভালোবাসতো। আল্লাহ তুমি একটু দয়া করো। তা আল্লাহ পাক ওলামাদের মুখের দিকে তাকিয়ে থেকে হয়তো ক্ষমা করে দিতে পারে। তুমি তো গোটা জীবন মৌলবীর পাশে বসো নাই, আলেমের কাছে বসো নাই। আলেমদের দেখলে শরীরে হ্যাঁ, চোর ওর বন্ধু, মিথ্যুকর বন্ধু, পকেট মারার বন্ধু, ছেঁচড়োর বন্ধু, জুয়াখোর বন্ধু। আর খাই ভালো করে হ্যাঁ ধুনে দিস। ফেরেশতা বলছে ঠিক আছে ধুনে দিয়েছি, কার নাম দেখবি কবরে ছবি আর চেক পোস্টের ভেতরে ভরে সব দরজা জানলা বন্ধ করে দেবো। আর সেদিন জিজ্ঞাসা করে বল কি খাবি, গিটোলা খাবি না সোজা খাবি, ওপরে লাইন দিয়ে সাজানো আছে, যেটা চাইবি সেটা পাবি। সেদিন বুঝতে পারবি ধুনে দেওয়া কার নাম। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, তওবা করে নেন, নিজে তওবা করে নেন আর জিজ্ঞাসা করেন যে আমি মরার আগে মুসলমান হব, হবে ইনশাআল্লাহ। জোরে বলেন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন মুসলমান যদি হতে চাও তো প্রথম শর্ত শুনে নাও আর আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আর বাকি বক্তা এসে গেছে তারপরে শুনে নাও। কোরআন শুনিয়ে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা, ও মুসলমানের ছেলেরা, মুসলমান যদি হতে চাও ইত্তাকুল্লাহ, আমার ভয়টা দিলেতে বসিয়ে নাও। আল্লাহর ভয় কার ভয়? দিলে কার ভয়? জোরে বলো। আল্লাহকে ভয় করি, হ্যাঁ না বলেন। কে কে করি হাত তোলেন দেখে। যারা আল্লাহকে ভয় করি তারা তোলেন, তুলে নাই। যারা তুলবে না ভাববে মনে হচ্ছে প্যারালিস্ট হবে তাই তুলতে পারছে না। আল্লাহকে যারা ভয় করি হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন। এই হাত তুলেছি। আল্লাহকে ভয় করে যারা, জুমার দিনে সকালবেলা দাড়ি চাচে কারা? ফেরেশতারা নাকি? আল্লাহকে ভয় করে যারা, পেচ্ছাপ করে পানি নেয় না কারা? আল্লাহকে ভয় করে যারা। ও মুসলমানের ছেলে, এখনো সুদের টাকা, হারাম টাকা বেচে খায় না কারা? আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুদী মানুষেরা কোরআন শোনাচ্ছে হারাম করে দোয়া কবুল। জোরে বল হবে না। এটা বিশ্বাস করি কজনা, এটা বিশ্বাস করি কজনা। বিয়ে বাড়িতে মোটা মোটা রসগোল্লা, খাসির গোছের পোলাও, বলে হুজুর তবে লুঙ্গি খুলে দিয়ে ফুল চালাও। দমে খেয়েছে খাসির গোছের বিরিয়ানি, তারপরে মোটা মোটা রসগোল্লা, তারপরে নবদ্বীপের দই। খালি বলছে কই নবদ্বীপের দই? না ভদ্রম খেয়েছে। জিজ্ঞাসা করার ছেলের বাপ যে টাকা কার? বলে পাটা আমার। মেয়ের বাপ যেটা বল টাকা কার? ছেলে আমার, টাকা মেয়ের বাবার। ওই পনের টাকা দিয়ে নবদ্বীপে দই আর মোটা মোটা রসগোল্লা। এরা বললে আমরা ফুল মল্লা, দমে চালা। আল্লাহুম্মা রাব্বানা যালামনা, এরা যেন স্বামী স্ত্রী কষ্ট পায় না। ফেরেশতা বলছে হারাম করে হাত নামা, তোর হাত কবুল হবে না। হারামের গন্ধ বেরোচ্ছে এখনো। কি বলছে? এখন 10 মিনিট লাগবে? ভালো লাগছে, 11টা বেজে গেছে। এখান থেকে বর্ধমান এত কাছে, এরা বোঝে না বাংলা। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা। হ্যাঁ ইলিয়াস দে মোবাইলটা দে, ভুলে যাবো সব মনে আছে। 4 টাকা জলচা করতে 40,000 টাকার মোবাইল চলে যাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমার ভয়। ওরে গ্রামের লোকের এই মোটা কথা শেষ। এই যে সব মানুষ করেছিস
বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, তো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না, ইমাম সাহেবকে, মুক্তাদি জিজ্ঞাসা করবেন না, পাড়ার লোক কাউকে জিজ্ঞেস করবে না, শুধু নিজেকে নিজে জিজ্ঞাসা করবি, হ্যাঁ তুই আল্লাহকে ভয় করিস? এই তুই আল্লাহকে ভয় করিস? কাকে? কাকে? নিজেকে নিজে জিজ্ঞাসা করবে, আরে তুই আল্লাহকে ভয় করিস? এটা নিজেকে জিজ্ঞাসা করবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। বন্ধু, আপনাকে শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায়, কথাগুলো মনে রেখে দেন, ভুল করবেন না, ভুল করবেন না। কোরআন আপনার জন্য সব থেকে বড় হাতিয়ার, তার থেকে বড় হাতিয়ার আর কেউ না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নিজেকে জিজ্ঞাসা করেন, আমি আল্লাহকে সত্যি ভয় করি কি না? এটা নিজেকে, যদি মনে হয় ভয় করি, নমুনা শুনে নেন। সন্ধ্যা যখন হবে, বিছানায় যখন বসবে, শুতে যাওয়ার আগে ভাববে, আল্লাহ সকালে রোদ্দুর উঠলো, সুন্দর আলো পেলাম, পৃথিবীর জমিনে যেমন খুশি কামালাম, কিন্তু আল্লাহ আমি তো তোর কথা ভুলিয়ে গেলাম। এখন মৃত্যুর কোলে যাচ্ছি, উঠলে সকাল আর না উঠলে পরকাল। আল্লাহ গো, তাই মরার আগে তোর কাছে আমার ভুল স্বীকার করে যাচ্ছি। আল্লাহ, তওবা করছি, আজকে যা করেছি, কালেই ভুল আর করবো না। আমি তওবা করছি, আর জীবনে তোর নাফরমানি করবো না। তুই আজকে দিনের গুনাহটা মাফ করে দে। এতটুকু তওবা করে তো কমপক্ষে বিছানায় শো, আল্লাহ যা হয়ে গেছে, আগামীতে ভুল করবো না। যদি মরেও যাস তো আল্লাহ বলবি, আমাকে বলে এসেছে, ছেড়ে দে। সন্ধ্যাবেলা সবার সময় আমাকে বলেছিল, তাহলে আমাকে মাফ করে দে। ও যখন শেষবেলা মাফই চেয়েছে, আমি আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাক এসেছে যে বান্দা অন্যায় করতে যত ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে তার থেকে বেশি ভালোবাসে। যদি বান্দা তার ভুল নিয়ে আল্লাহর কাছে আসে আর বলে, আল্লাহ তুই মাফ করে দে, তুই মাফ করে দে। রব্বুল জালাল বলে, বাচ্চা শতবার অন্যায় করে আর মা দেখে নিজেকে চোখটা সরিয়ে নেয়, বাচ্চার ভুল ধরে না। কিন্তু একটা সময় মা নারাজ হয়ে যায়, তখন আর মা সহ্য করে না, ছেলের গালে একটা চড় মারে না, জোরে বলেন, মারে না। রব্বুল জালাল বলে, তোর মা 10টা ভুল দেখার পরে একটা ধরেছে। আমি তো সারা জীবনের ভুল দেখেছি। তুই অন্যায় করেছিস, আমি ইচ্ছা করে চোখটা ফিরিয়ে নিয়েছি। তুই অন্যায় করেছিস, আমি ইচ্ছা করে মুখটা ঘুরিয়েছি। তুই অপরাধ করেছিস, আমি চেপে গেছি। তোর অপরাধ কারোর কাছে ধরিয়ে দিই নাই। আমি তোর অপরাধ যদি ধরিয়ে দিতাম, তোর মা আফসোস করতো যে কেনই হারামি আমি পেটে ধরলাম। তোর অপরাধ ধরিয়ে দিলে তোর বাপ চিৎকার করে বলতো, একে কেন জন্ম দিলাম, গরু ছাগল জন্ম দিলে ভালো করতাম। তোর বিবি বিছানায় শুয়ে চিন্তা করতো, এর কাছে রাত কাটানোর থেকে রাস্তায় রাত কাটানো ভালো ছিল। তোর জন্ম দেওয়ার ছেলে বলতো, এমন পুরুষের ঔরসের জন্ম নেওয়ার থেকে আমি যদি কুত্তার ঘরে জন্মতাম তো ভালো করতাম। তোর এত অপরাধকে আমি আল্লাহ দেখে চেপে দিয়েছি। তুই অন্যায় করেছিস আর আমি লুকোচুরি খেলেছি আর বলেছি আয়। এখনো আমি নারাজ হই নাই, আমি হাত চালাই নাই, আমি ক্ষমা করব বলে বসে আছি। চলে আয়, আমি তোকে ক্ষমা করে দেবো। আমি আল্লাহ এখনো নারাজ হই নাই। যদি বলেন সুবহানাল্লাহ। এটা নাম হচ্ছে আল্লাহ, এটা নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর সমস্ত শাসকরা অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি অপরাধীকে খুঁজি না, বরং ভালোবেসে ডাকি আয়। শাস্তি দেওয়ার জন্য নয়, ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য। শেষ আয়াত বলছি, শুনে নেন, আমাকে ছেড়ে দেন। কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروه لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر
আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। অন্যায় অপরাধের শেষ রাখি নাই, সব ভুল করার পরে মনে পড়েছে রব্বানা যাদের জন্য ভুল করেছি তারা আমার কেউ না, সব নিজের রাস্তা বুঝে নিয়েছে, আমার কথা কেউ ভাবে না। এখন আমার মতো অপরাধীকে তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। কোন লজ্জায় হাত তুলবো, হাত তুলতেও পারছি না। কোন লজ্জায় মুখ তুলবো, মুখ দেখাতে পারছি না। মুখের ভাষা ফুলাচ্ছে না, কারণ গোপন ওপেন সব তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। তাই তোমার কাছে এসেছি মাবুদ, তুমি ক্ষমা করবে কিনা। রব্বুল জালাল উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তোর প্রভুর তরফ থেকে ঘোষণা, আমি আল্লাহ সব ক্ষমা করে দেব, পাপের গন্ধ রাখবো না। আল্লাহ পাক বলেন, আমি অপরাধীকে ডাকি, আয় মাফ করে দেবো। তুই যদি এসে আমার কাছে একবার বলে ফেলিস, আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, করে ফেলেছি, ইচ্ছাতেও করেছি, অনিচ্ছাতেও করেছি, কিন্তু করেছি, তুই মাফ করে দে। তোর মা তোকে ক্ষমা করবে না, তোর বাপ ক্ষমা করবে না, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেবো, পৃথিবীর কেউ জানতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে দেবো না, ক্ষমা করার পরে এতটা নেকি দেবো, ওইখানে যে ভুল ছিল এইটা পৃথিবীর কেউ জানতে পাবে। যদি বলে এর থেকে বড় দয়ালু আর কে? তাই তিনি রহমান নয়, সাথে রহিম। আল্লাহ পাকের দরবারে এতটুকু বলার ছিল, বলে ফেলেছি। ক্লান্ত শরীরে অনেক দূরে সফর সেরে এসেছি। গত রাতে বোম্বে ছিলাম, ওখান থেকে ফ্লাইটে নেমে এত দূর সফর করে এতটা কষ্ট করে এসেছি। আল্লাহ যতটুকু বলাবার বলিয়েছে, বাকি কথা আবার কোনোদিন সাক্ষাৎ হলে সেদিন হবে। আজ পর্যন্ত এতটুকু। আল্লাহ আপনাকে এবং আমাকে উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি